আজকে আমরা বদলালু। আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে, আখ ফাড়ার মতো ফাড়া গেছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে, পিঠের চামড়া কোমরে লেগে গেছে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পা বেঁধে 40 দিন পানি যায়নি, গরম বালুর উপরে ফেলে রেখেছে। সমরকান্তের লাইব্রেরিতে যদি কোনো আলেম যায় যারা দিন বুঝে, যাদের রাসূলের প্রতি মহব্বত, সাহাবীর প্রতি মহব্বত, তারা ওখানে বসে হাউ হাউ করে কাঁদবে। সমরকান্তের লাইব্রেরিতে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত এখনো টকবক করছে। হযরতে উসমান গনি কোরআন পড়ছেন, আর বেঈমান হযরতে উসমানীকে চিৎ করে ফেলে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকেতে ভুজারি মেরেছে। রক্তের ছেটে কোরআনের আয়াতে লিখেছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সেই আয়াতে রক্তের ছিটে লেগেছে, সে কোরআন এখনো সমরকান্তের লাইব্রেরিতে রাখা আছে। চোখে পানি পড়বে আপনার, হযরতে উসমান গনির রক্ত দেখতে পাবেন, এখনো পর্যন্ত সেই কোরআন রাখা আছে। আজকে আমরা বদলা লব। আল্লাহর নবী বললেন সাহাবীরা বসে যাও, তোমরা আমার 5টা কথার উপরে আমল করবে। নাম্বার 1, বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা স্তব্ধ হয়ে গেল। বেঈমান কাফেররা দলে দলে ঈমান এনেছে। জানেন আল্লাহর নবী কাকে ক্ষমা করেছেন? পৃথিবীর একটা মানুষ দুনিয়ার শুরু থেকে কিয়ামতের সকাল পর্যন্ত, আল্লাহর কসম খেয়ে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিশাব তো দূরের কথা, নবীজির পায়খানার সমতুল্য পৃথিবীর কোনো মনীষী হতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেলেন কাকে ক্ষমা করেছেন। যুদ্ধের ময়দানে এখনো পর্যন্ত যারা হাজী সাহেব আছেন তারা দেখেছেন, কেউ যদি হজ করতে যান, আমি ইয়াসিন বলে যাচ্ছি, দেখে আসবেন, মক্কায় উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। সেখানে একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবীজির চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে এই গলা শ্বাসনালী ধরে কলিজা থর বার করে চিবিয়ে খেয়েছে, তার নাম হিন্দা। দলে দলে যখন ঈমান আনছে, হিন্দা তখন নিজেকে লুকিয়ে, শরীর থেকে আসছে লুকিয়ে। আল্লাহর হাবিব বুঝতে পেরেছেন যে আসছে সেই হচ্ছে হিন্দা, যা আমার চাচা যাদের কলিজা চিবিয়েছে। নবীজি নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন আর বললেন, হে হিন্দা, শুনে নাও, আমি আল্লাহর নবী, দয়া করতে জানি, মায়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমি দেখলাম আমার মোবাইলে, দেখলাম একটা আস্তে আস্তে ভিডিও, চোখ দিয়ে পানি পড়ছে। উত্তরপ্রদেশ না দাঁড়ান কোথায়, যাই হোক, হ্যাঁ শিলচর, আসাম শিলচরে একটা বাচ্চা মুসলিমদের ছেলেকে মাথায় চাবড়াচ্ছে আর বলছে জয় শ্রীরাম বল। কালকের ঘটনা, যদিও তার ফটো স্পষ্ট করেনি মিডিয়াওয়ালা, তার মাথায় চাবড়াচ্ছে। ভারতে 500-র বেশি মব লিঞ্চিং হয়েছে। এক সপ্তাহ আগে, এক সপ্তাহ গুজরেনি, আমাদের এই শিয়ালদার কাছে একটা লোকাল ট্রেনে একটা মুসলিমদের ছেলে স্কুলে না কলেজে পড়ে, মুখে দাড়ি আছে, মাথায় টুপি, গায়ে একটা হাজি রুমাল, তার রুমাল ছিঁড়া হয়েছে, তাকে গালি দেওয়া হয়েছে, তাকে বাংলাদেশি বলা হয়েছে। আমার ভাই, আমি খালি উদাহরণস্বরূপ বলছি যে এই ভারতের যতগুলো কুত্তা মিডিয়া আছে, শফিকুল থেকে শুরু করে, বঙ্গ টিভি থেকে শুরু করে, এই যারা দালালি করছে, ওই হারামের আওলাদ দালাল দিকে বলছি, একটা খালি প্রুফ দাও যে কোন জায়গায় কোন মুসলিম, যেখানে মুসলিম আবাদি বেশি আছে, কোন একটা হিন্দু অন্য জাতিকে ধরে বলেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। যদি প্রুফ দিতে পারে, আমি ইয়াসিন আর জীবনের সমাজের মুখে কথা রাখবো না। একটা যদি প্রুফ দিতে পারে, এই হারামের আওলাদরা প্রুফ দিবে না, কথাও বলবে না, চুপচাপ বসে আছে। কিন্তু দুঃখ লাগে কি শুনেলে, সেখানে দেখুন একটা লোক খারাপ হলে গোটা কমিউনিটি খারাপ নয়। ওই ছেলেটাকে ট্রেনে যে লোকটা বাঁচিয়েছে, সেও আমার দেশের একজন হিন্দু ভাই, আকারি করে ধরে তাকে বাঁচিয়েছে। তার মধ্যে মানবিকতা আছে। বাগেশ্বর ধাম বাবা बयान दिलो कुंभ मेलार आगे, हमारे आंगने में तुम्हारा क्या काम। उत्तर प्रदेश सरकार सार्कुलार जारी करलो, कोनो मुसलमान दुकान लागाते पाबे ना, मेलाते आसते पाबे ना।
আপনারা কি মনে করছেন এটা ঠিক করেছে না ভুল করেছে? একবারই ঠিক করেছে, আপনি ভুল বলছেন কেন? এইটাই তো মুসলমানদের বোঝা ভুল। যেখানে আল্লাহ বিরোধী, যেখানে শিরকের কাজ হবে, সেখানে শিরকের করা তোমার জন্য হারাম। এটা আমি বাপের বেটা মুখ খুলিয়ে বললাম। যোগী আদিত্যনাথ সরকার দামি কাজ করেছে, মুসলিম দিকে এন্ট্রি করতে দেয়নি। আজকে আমাদের বর্তমান টাউনে আমি দেখিয়ে দেবো কিছু মুসলিম ছেলে হারামখোর দুর্গা উৎসবে দুর্গা ভাসাতে যাই মদ পান করার জন্য। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আল্লাহর কসম খেয়ে বলছি, কোন বাপের বেটা মুক্তি যদি আমার এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারে, আমি জীবনে তার জুতোর মালা পরবো বাইক ক্যামেরা চালিয়ে, যে এই ছেলেগুলো মুশরিক হবে না। এরা মুশরিক। তার বাপ যদি হাজী সাহেব হয় তাও তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, তার বাপ যদি কোনো মৌলবি হয় তাও জান্নাতে নিয়ে যেতে পারবে না, যেহেতু এই মুশরিক। আল্লাহ ব্যতীত কোরআনে আছে লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা। তোমরা দুটো নৌকায় পা দিও না, একটা নৌকায় পা দাও। বড় কষ্ট ওইটাই। কোরআন শুনিয়ে দিচ্ছি, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হে আমার নবী, যখন তারা তোমার কাছে বসে, তোমার নামাজে দাঁড়ায়, তোমার দস্তারখানে বসে, তখন তারা বলে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম খুব ভালো। কিন্তু যখন পেছনে যায় তখন বলে আমরা তো মজাক করতে গিয়েছিলাম। আমি আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো, এই মোবাইলে আমার ইউটিউবে আছে, আমার মোবাইলে আছে কি, একটা নেতার মাথায় টুপি লাগিয়ে, মেদিনীপুরের একটা বুড়ো ভাম আছে, এখনো বিয়ে করেনি, মাথায় টুপি লাগিয়ে ইফতারি পার্টিতে বসেছে। আর একটা মানসিক রোগী আছে, তার নাম হচ্ছে আফজাল, পাগল টাইপের, পাগল। ওই খাতাপত্র বয় হাইকোর্টে, কোনো উকিল ফুকিল লয়, ও মুনিশ। তো কিছুদিন আগে বলছে আমি ছিলাম সাথে, সে 3 বাটি মাংস খেয়েছিল মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে। কার বাড়িতে নামটা মনে নাই, নামটা ভুলে গেছি। সাহাবুদ্দিনের বাড়িতে 3 বাটি মাংস খেয়েছে। এই লোক আজকে বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। তাহলে এর থেকে বড় বেঈমান কেউ হতে পারে? কোরআনে আছে আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। হে নবী বলে দাও, যারা বলছে আমরা আল্লাহর সঙ্গে মজাক করার জন্য টুপি পরেছি, ইফতারিতে বসেছি, তাদেরকে বলে দাও আল্লাহ তোমাদের সাথে মজাক করেছে, তোমাদেরকে ঈমান দান করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি অ্যাকসেপ্ট করেছেন। এইরকম 100টা হারামখোর ভারতে আছে, সময় পেলে টুপি বদলে নেয়। আপনাদের মুর্শিদাবাদের একজন নেতা হারামখোর হেরে গেছে বহরমপুরে। আমার সঙ্গে স্টেজে জলসাই ছিল বেলডাঙ্গায় একটাই, 10 লাখ টাকার চেক দিয়েছে সেই মাদ্রাসায়। আজকে সে বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। এটা আমার দুঃখ লেগেছে। সেই হারামখোর নেতাকে বলতে চাই, 2 বছর আগে তুমি যখন আমার সঙ্গে জলসা করে 10 লাখ টাকা দিয়েছিলে, তুমি তাহলে জঙ্গি তৈরির কারখানা করার জন্য দিয়েছিলে। তোর থেকে বড় জঙ্গি কে হতে পারে? সুরুলিয়া মাদ্রাসায় আজ থেকে 7 বছর আগে আমার সঙ্গে জলসাই ছিল, অ্যাম্বুলেন্স দিয়েছিল। আমি তাও বলে যাচ্ছি, অ্যাম্বুলেন্স দান করেছিল, সেই জলসায় আমি ছিলাম। ওই হারামখোর নেতা। আর আজকে বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। তুমি হেরে গেছো বলে এত বড় আসপর্দা। তুমি জেনে রেখে দিবে, আগামীতে তোমার মুখে পিশাব করবে এই মুর্শিদাবাদের মানুষ। এটা জেনে রেখে দিবে। এই মাদ্রাসায় যদি জঙ্গি তৈরি হয়, এই হারামখোরকে আমি জিজ্ঞেস করতে চাই, বেলডাঙ্গায় আল্লাহকে নাম লেখা গালির বোর্ডটা যে দিয়েছিল তার নাম সায়ন হালদার, এ কোন মাদ্রাসার ছাত্র? সুতি থানায় বোম রাখতে গিয়ে 2টো দাসদের ছেলে ধরা পড়েছে। এর বাড়িটা কোন থানায়? 1 সপ্তাহ আগে বেঁচে গেছে। কাশেম বাজারে মূর্তি ভাঙচুর করেছে একটা হিন্দুদের ছেলে, খালি সিসি ক্যামেরা ছিল বলে ধরা পড়েছে। দেখান তো শফিকুল এটা খবর করেছে, দেখান তো বঙ্গ টিভি খবর করেছে, দেখান তো এবিপি খবর করেছে। আল্লাহর কৃপায় এই সোশ্যাল মিডিয়া গুলো উঠেছে, এটা আল্লাহর রহমত। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোশ্যাল মিডিয়া আছে বলে আজকে আমরা ছোটখাটো খবরগুলো আমাদের কাছে পৌঁছাচ্ছে। আমি আপনাকে বলে দিই, আপনার বাড়ির কাছে যদি কোনো হিন্দু ভাই বাস করে, আপনি চেষ্টা করবেন আপনার কাছ থেকে যেন কষ্ট না পায়।
এটা ইসলাম বলছি আপনাকে। কে আপনাকে কষ্ট দিচ্ছে জানি না। আচ্ছা বলুন তো, আমি বলতে চাই ওই গোবরখোর মুতখোর গুলোকে, যারা হায় আমি কলকাতায় গেছি, ধরেলেন আমি একটা এরিয়ায় গেছি, সেখানে 90% হিন্দু ভাই আছে, তো আমাকে একা ধরে 20 জন মিলে বলছে জয় শ্রীরাম বল, আমাকে থাপ্পড় মারছে। আচ্ছা, যে বাঘ হয়, বাঘ একা শিকার করে না গ্রুপে করে? গ্রুপে কারা শিকার করে? কুকুর তো নিজে একা খায়, গ্রুপে শিকার করে শুয়ার। শুয়ার তোমাদের জানার আমি বলে দিলাম, শুয়োররা গ্রুপে শিকার করে। তো যারা ট্রেনে মেরেছে এগুলো হচ্ছে শুয়োরের গ্রুপ। अगर हिम्मत है तो अकेला शिकार करके देखा शेर की तरह। आ जाओ डोमकल बाजार में और शिकार करके दिखा, आजा बेलडंगा में, आजा कालिया चौक में, अगर तेरा हिम्मत है तो। এসে বলো দিকে ডোমকলে বাজারে দাঁড়িয়ে এই মুসলিমরা জয় শ্রীরাম বলো, তোর কত বড় বাপের হিম্মত। ঠিক বললাম না ভুল বললাম? আমি বলবো পশ্চিমবঙ্গ সরকারকে কড়া হাতে দমন করুন। আর যদি মনে হয় যে মুসলিমরা আমার দয়ায় বেঁচে আছে, জেনে রেখে দিবেন সিপিএম যেভাবে মিটেছে তোমরাও মিটে যাবে। এটা চ্যালেঞ্জ ছুড়ে বললাম। এখনো পর্যন্ত মুখ খুলি নাই। আমি যেদিনে মুখ খুলবো সেদিন আমি কিন্তু মিসাইলে মানে পরমাণুর থেকেও খারাপ। যাদের উপরে বাস্ট হয়েছি তারা জানে আমি কি মাল। এই শফিকুল বুঝতে পেরেছে কার পাল্লায় পড়েছে। এর আগে অনেকগুলো বক্তার বিরুদ্ধে বলেছে, কিন্তু ও জানে না কোন মালের বিরুদ্ধে পড়েছি। হ্যাঁ, ওর মতো 100টা গুটকা করে আমার পেছনে ছুটে বেড়াচ্ছে, তাদেরকে এমন ছুট করাইছি। আর তোমরা লেগেছো। আমি বলে যাব রাজ্য সরকারকে, যারা মুর্শিদাবাদের মাটিকে অশান্ত করতে চাইছে কড়া হাতে দমন করুন। প্রশাসনকে অনুরোধ করব, আপনারা ন্যায্য ভাবে কড়া ভাবে দমন করুন। এদের হাত পাগুলো গুড়িয়ে দেন যারা হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ লাগাতে চাইছে। এই দেশ শান্ত দেশ ছিল, অশান্ত করে দিল। বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়। আজকে মহাকুম্ভে বলছে তোমারা কিয়া কাম হে। শুনেন আল্লাহর কি কৃপা হয়েছে। ওই ভাগ দৌড়ে যতগুলো মানুষ মারা গেছে, মুসলিমরা যদি দোকান লাগাতো আর মুসলিমরা মেলায় যেত, মুসলিমরাই অপরাধী হতো। এখন বাংলাদেশ পাকিস্তান সব জুড়ে যেত। ঠিক কিনা কথা বলেন? সব জুড়ে দিত। আমার বন্ধুগণ, আমার ভাই, এই বাগেশ্বর ধাম বাবা কত বড় পাখান্ডি। সে একটা ইন্টারভিউ বলেছে, मेरे बहन के शादी में मेरे कोई मित्र ने पैसा नहीं दिया, मेरा एक दोस्त था मुसलमान, उन्होंने 20,000 रुपया दिया था, मैं अपना बहन के शादी कराया। নিজের বোনের বিয়ে মুসলিমের টাকাতে করিয়েছে, আর হিন্দু ভাই দিকে সালাহ দিচ্ছে তোমরা মুসলিমের পয়সা লিও না, মুসলিমের সঙ্গে খাও না। এ হচ্ছে পাখান্ডি বাবা। আর আমি আপনাকে বলছি, আমরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, আমরা এক ভাষাতে মাকে ডাকি, এক সুরেতে গাই গান। শুধু এইটা নয়, বন্দে আলিমিয়ার লেখা ছড়া, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি, সেটা সবে মিলে নাহি কেউ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালায় যাই, বন্দে আলিমিয়া লিখেছেন। আমরা যে পড়েছি ছড়াটা, আমরা পড়ার সময় সেটা পাড়া প্রতিবেশীতে অনুভবও করেছি। ঠিক কিনা? আজও পর্যন্ত আমার ক্লাস ফ্রেন্ড, একই বেঞ্চে বসতাম, তার নাম সুনীল দাস। আমার মাদ্রাসার সামনে পাশে ফুচকা বিক্রি করে। আমি যখন জলসা করার জন্য বেরিয়ে আসি, আমাকে মাঝে মাঝে বলে হুজুর একটা বিসমিল্লাহ করুন। একসাথে পড়েছি, এতটা মহব্বত তার। একদিন আমাকে বললে আমার ছেলেটাকে একটু পানি দিয়ে দেন দম করে। আমি সূরা ফাতিহা পড়ে পানি দম করে দিলাম, খাওয়াও, একে শিফা পেয়ে যাবে। তো তার বিশ্বাস, আকীদা। আজও পর্যন্ত আমি দেখেছি আমাদের দেশে যারা দাসদের মানুষ আছেন, দাসরা, তারা মাদ্রাসা মসজিদের সামনে দিয়ে কিংবা কোনো কাজে গেলে চপ্পলটা বাইরে খুলে প্রবেশ করে। চপ্পলটা খুলে। আপনার এলাকাতেও খোঁজ নিবেন। আপনি যদি মসজিদে বলেন যে ভাই একটা কাজ করবে, চপ্পল পরে ঢুকবে না। তার এতটা সম্মান করে। এটা ছিল আমাদের দেশে, নষ্ট করে দিলে। আমার ভাই, সকলকে অনুরোধ করব, বেঈমান কাফেরের খপ্পর থেকে আপনারা বাঁচুন নিজেদেরকে। খতম তারাবি আর সূরা তারাবি গুরুত্ব ফজিলত তোমার পড়ার উপরে নির্ভর করছে। কথাটা বলে দিই,
কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তোমরা যখন নামাজ আদায় করবে ধীর স্থির ভাবে নামাজ আদায় করবে। कुरान सूरह मुज़म्मिल আছে वरत्तिलिल कुरान तरतीला, जबकि तुम कुरान पढ़ने के लिए जाओ तो तरतील के साथ पढ़ा करो, शुद्ध भावे सुंदर भावे पढ़ो যেন মানুষের মনে দাগ কাটে। আমার ভাই, আমাদের দেশে পাইকারি তারাবি হয়, যে যত স্পিডে পড়তে পারবে তত ভালো হাফেজ। হাফেজ সাহেব যদি একটু আসতে পড়ে, কি হাফেজ আনলিবে, স্পিড নাই যে, যেন কেউ না বুঝতে পারে, ফেরেশতারাও যেন খুঁজে না পায় মাল পড়ছে কোথায়। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মালিক আব্দুল্লাহ কানা বুদ কানা সামিন সিরাতাল লাযিনা আনহাম বলে একবার রাজধানী এক্সপ্রেস বে ফাটিয়ে দিল একদম। বলে বুঝলি কি বলে কিছুই বুঝতে পারিনি, ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায়। আর কোরআন আমি যখন তারাবি শোনাচ্তাম মুম্বাইয়ে, মোটামুটি 3.5 ঘন্টা 4 ঘন্টা লেগে যায়। 9টায় স্টার্ট হতো, কোনোদিন 12:30, কোনোদিন 1টা বেজে যেত। এক পারা পড়তে, 1.5 পারা পড়তে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝতে পারলেন? সূরা ফাতিহা পড়েছি, আলহামদুলিল্লাহ মালিক আব্দুল কানা হামদ কানা সামিন সূরা কোরআনে আছে, হাদিসে আছে, যে কোরআন পড়ে সেও নেকি পায়, যে শুনে সেও নেকি পায়। তো আপনি যদি কোরআনটা বুঝতে না পারে তা ঘোড়ার ডিম পাবে? শুধু তাই নয়, এটা যা বটে বটে হাফেজ সাহেব রুকু যে আল্লাহু আকবার সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহানাল্লাহ সামি আল্লাহু লিমান হামিদা, তখন অনেকগুলো চাচার একবারও হয় সুবহানাল্লাহ প্রতি মাল উঠে পড়েছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে তোমার নামাজটা কিরকম হলো? পাইকিরি লয়টা কি? আপনি বলুন 4 জন তারাবি পড়বে শুদ্ধভাবে, জানো 2 ঘন্টা লাগে এক পারা পড়তে। যার ইচ্ছা যাবে সে পড়বে, যার ইচ্ছা যাবে না সে পালিয়ে যাবে। তুমি ঘরে গিয়ে ঘুমাও না, তুমি সূরা তারাবি পড়ে নাও। কিন্তু কোরআন শোনার নেকির কাজ, কি কাজ? নেকি। রমজান মাসে প্রত্যেকটা নেকিকে হাদিসে আছে 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক একটা হুরুফে 700টা করে নেকি পাবেন শুনলে পড়লে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে সবথেকে বেশি কোন আমলটা করব? নবীজি উত্তর দিলেন, বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনে রাত্রে যখন পারবেন বেশি করে কোরআন তেলাওয়াত করুন, তাহাজ্জুদের নামাজ কন্টিনিউ পড়ুন। উত্তম হচ্ছে কোরআন, গোটা কোরআনটা যদি শুদ্ধভাবে শুনতে পারে। আসসালামু আলাইকুম, দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মারা গেছে, এ নিয়ে কিছু বলুন। দিল্লিতে দেখলাম কালকে মারা গেছে, এটা রেল পুলিশ জানে, তারা জানে। তবে একটা কথা বলি, আমি কয়েকদিন দেখলাম ট্রেনগুলোকে কুম্ভ মেলায় যাচ্ছে, চাপতে না পেরে কাঁচগুলো, এসি রুমের কাঁচগুলো ভেঙে ভেঙে ঢুকেছে। এটা কোন লুঙ্গি বাহিনী আর কোন মাদ্রাসার ছাত্র, এটা শুভেন্দুকেই জিজ্ঞেস করতে হবে, ওই বলতে পারবে। মিডিয়ারা কই? রুবিকা লিয়াকতের মতো হারামের আওলাদ, অঞ্জনা কশ্যপ, অর্ণব গোস্বামী, আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, ভাই ये कौन सा मदरसा का तालिब इल्म है और ये कौन सा लुंगी बाहिनी है जो लोग ट्रेन में तोड़फोड़ कर रहे? আমি আস্তে আস্তে দেখলাম কিছু লোক ট্রেনের এই ইঞ্জিন হয় না, ইঞ্জিন ড্রাইভার চালায়, ওইখানে দেখছি 20টা লোক চেপে গেছে। ড্রাইভার এসে অবাক, আমি গাড়ি কি করে চালাবো, তোরাই চেপে আছিস না? পুলিশ এসে আবার তাদেরকে মেরে নামালো। তো কষ্টের বিষয় হচ্ছে, দেখুন সম্পত্তি, দেশের সম্পত্তি সকলের হক আছে, আছে না? হিন্দু, মুসলিম, শিখ, ইসাই যারাই বাস করছে সবারই। তো দেশের সম্পত্তিকে কোনোদিন নষ্ট করবেন না। আপনার কারো উপরে ক্ষোভ থাকতে পারে, আপনি ক্ষোভ প্রকাশ করুন। বাংলাদেশে হাসিনার আয়নাঘর ও মিডিয়ার বাড়াবাড়ি নিয়ে আপনি কিছু বলুন। আমি যা বলার অনেক কিছু বলে দিয়েছি। বাংলাদেশে আমাদের মিডিয়ার ওইটা কি নাম, কুকুর রঞ্জন একটা আছে আমাদের দেশে, কলকাতার রিপাবলিকের। আপনাদেরকে বলছি, রিপাবলিক টিভিকে বহিষ্কার করুন। দেশের যতগুলো হিন্দু মুসলিমের দাঙ্গা লাগছে সব রিপাবলিক টিভি, এই মিডিয়ারা লাগাচ্ছে। যতগুলো হিন্দু মুসলিমের বিভেদ সৃষ্টি হয়েছে মিডিয়ার দ্বারা। আর বাংলাদেশ হাসিনা তো কাঁদছে, শুনেন। এখানে যারা নেতা আছেন তারা শুনবেন একটা কথা ভালো করে, আলেমরা আছেন।
যারা জালিম হয় আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়। আপনি নেতা হয়েছেন বলে এটা নয় যে আপনি মজলুমের উপরে জুলুম করবেন। হাসিনা নিজে ভেবেছিল যে আমি আমার বাপের দেশের প্রধানমন্ত্রী হয়েছি, রাজত্ব পেয়েছি, আমি ইচ্ছা মতো অত্যাচার করব, আল্লাহ আমাকে ছেড়ে দিবে। আল্লাহর কসম, আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় না। যখন ধরে তখন আর রিহাই পাই না। রাঁধা ভাত আল্লাহ হাসিনাকে খেতে দেয়নি। আজকে তার ভাই, তার বোন তার পাশে নেই, তার বেটা বউ তার পাশে নেই, তার বিটি তার পাশে নেই, সব টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। সে লাইভে এসে বলছে আমার বাপের ঘরটাও ভেঙে দিলে শেষ স্মৃতি। তবে আমি বলবো দেশের সম্পত্তি নষ্ট করা উচিত হয়নি, সেটাকে সরকারি কোনো কাজে লাগাতে পারত। এইভাবে দেশের সম্পত্তি নষ্ট করা ইসলাম স্বীকৃতি দেয় না। ওটা বাংলাদেশের সম্পত্তি, ওটা হাসিনার বাপের সম্পত্তি নয়। আলী আফজল আপনাকে জেলের ভাত খাওয়াবো বললে আপনি কি বলবেন? ওকে বলেছি মানসিক রোগী। কোন ডাক্তার যদি কলকাতায় না পায়, ওর পরিবারকে বলবো আমার বর্ধমানে নিয়ে আসবি, ভালো ডাক্তার আছে মানসিক, তার নাম হচ্ছে ওম প্রকাশ সিং, ওপি সিং। আমি টাকা খরচ করে দেখিয়ে দেবো। সে একটা মুনিশ, খেটে খায়। আফজল পাগল লোক, গরু ছাগল। সামনে রমজান মাস, রোজা না রেখে যারা ইফতারি পার্টি করে তাদের ব্যাপারে আপনি কিছু বলুন। ভালো জিনিস তো, আমাদের দেশে তো ওই সিস্টেমই চলছে। আমি 5 বছর, 10 বছর আগে, তখন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় জি বেঁচে ছিলেন। তো আমি দেখলাম যে তিনি এক জায়গায় একটা পেপারে, আনন্দবাজার পেপারে, আমি ফজরের নামাজ পড়ে একটু আরাম করে আমি মাদ্রাসার আদায়ের জন্য গোসল করে চলে আসি, ড্রাইভার রেডি হয়ে আসে, আমি মাদ্রাসার কালেকশনে বেরোই প্রত্যেক দিন রমজান মাসে। তো আমি বসে একটু পেপারটা পড়ি সকালে। তো আমি দূর থেকে দেখতে পাচ্ছি পেপারে প্রথম পৃষ্ঠায় মাথায় টুপি লাগানো, হাত তুলে দোয়া করছে একজনের ছবি। আমি লিয়াই তো দেখে এটা কোন মৌলবি? দেখলাম প্রণব বাবু, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি। তার নিচে লিখেছে ইসলাম শান্তির ধর্ম, রোজা রাখলে আত্মার শান্তি পাওয়া যায়। তাহলে ইসলামটা গ্রহণ করতে অসুবিধা কোথায়? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? তার মানে জানতে হবে, আমি যে আয়াতটা শোনালাম, ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিন ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তারা যখন তোমার কাছে বসে তখন বলে ইসলাম শান্তির ধর্ম, ইফতারিটা করার লাগে। আচ্ছা আপনারা বলুন, কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আচ্ছা, এই যে রোজা সিয়াম পালন করলে তাকওয়া বেড়ে যায়। আচ্ছা, তাকওয়াটা কখন বাড়ে? ইফতারিটা সামনে নিয়ে আমরা 10 মিনিট আগে বসি না? বসি। তখন মানুষ ইন্তজার করে কার? আল্লাহর ডাকে। আজানের সময় হবে তবে আমি ইফতারি করব। যতই ভোগ লেগে যাক, আপনার আত্মাটা বলে আমি রোজা রেখেছি, সিয়াম পালন করেছি। আল্লাহ তখন তাকওয়াকে বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, যারা বেরোজগার বসবে ইফতারি পার্টিতে, তার তাকওয়া বাড়বে তো? খালি মনে মনে হবে মুয়াজ্জিন আজান দিচ্ছে না, বে দিয়ে দিলে ভালো হতো, চালিয়ে দিতাম। তার মনটা বলবে না? সে খালি চালাচ্ছে, কতক্ষণে খালি আজান হয়, খাও। এইটা হচ্ছে তাদের আচরণ। শুনেলেন? ইফতারি পার্টি খুব করুন, অসুবিধা নেই। আপনি যদি এই উদ্দেশ্য নিয়ে করেন যে আল্লাহ যাদেরকে দাওয়াত দেব তারা এসে যেন তারা ইসলামের উপরে আকৃষ্ট হয়ে ইসলাম কবুল করে, এই নিয়তে যদি ইফতারি পার্টি করেন তাহলে জায়েজ আছে। আপনি গরিব দুঃখী সকলকে ইফতারি করাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু নিয়তটা এটা থাকতে হবে যেন অমুসলিম ভাইরা এসে ইসলামের দৃষ্টিটা দেখতে পায়। সময়ে ফরজ হাত তুলে মুনাজাত নিয়ে কিছু বলুন, কেননা সাধারণ মানুষ বিভ্রান্ত। মক্কা মদিনা জানেন? কথা বলে না, জানেন না? আচ্ছা, মক্কা মদিনায় শুনেছেন মারামারি হয়েছে হাত তুলালি? কেউ হাত তুলে দোয়া করছে, কেউ করে না। কেউ টুপি আছে, কেউ টুপি নাই। কেউ বুকে হাত বেঁধেছে, কেউ নিচে। কোনদিন শুনেছেন মক্কা মদিনায় মারামারি হয়েছে? কিন্তু আমাদের দেশে মারামারি, ঠিক কিনা কথা বলে? আমাদের দেশে মারামারি। আমি জুম্মার দিনে যেমনি সালাম ফিরে আমি পালিয়ে আসি মাদ্রাসা, অসুবিধা কিচ্ছু নাই। আপনি, আচ্ছা আপনাকে বলি একটা কথা মাথায় রাখবেন, একটা লাঠি ভাঙা সহজ না 10টা লাঠি ভাঙা সহজ?
একটা, আজকে ভারতবর্ষে মুসলিমরা নিজেদের আকীদা নিয়ে মারামারি করে শেষ হয়ে গেল, বেঈমান কাফেররা ওই জন্য কামিয়াবি লাভ করে। মারামারিটা তোমার আকীদাতে রাখো, স্টেজে নিয়ে এসো না। যদি কোনো মসজিদ ভাঙে, দেওবন্দি হোক, বেরেলি হোক, আহলে হাদিস হোক, ফুরফুরার হোক, আমরা মুসলমান। এইটা হচ্ছে ইসলাম। আচ্ছা আপনারা বলুন, ফিলিস্তিন গাজাকে মারছে, ইরান এগিয়ে এসছে, এসছে না আসেন? লেবানন এগিয়ে এসছে, কেউ সুন্নি দেশ, কেউ শিয়া দেশ। কথাটা বুঝতে পারেননি? তার মানে তারা চেয়েছে, এখন ইরান ডাক দিয়েছে, সুন্নি, শিয়া, জামাতি যত দেশ আছে, তোমরা মুসলিমরা একজোট হও আমেরিকার ইসরায়েলের বিরুদ্ধে। সবাই এক জায়গায় মিটিং করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম করে ইসলামের বিজয় আসবে এবং হক বাতিল শুনেলেন। আচ্ছা বলুন তো, কিয়ামতের পূর্বে রাসূলের হাদিস, মুসলমানরা ৭৩টা দলে বিভক্ত হবে, হবে না হবে না? এই হাদিসটা সত্য না মিথ্যা? যদি সত্য হয়, আপনার ঝামেলা করে লাভ নাই, ৭৩টা ফিরকা হবে, তবে কিয়ামত হবে, আর হতেই হবে। বর্তমানে ছোট ছোট ছেলে মেয়েদেরকে পিতামাতা সাজিয়ে সোশ্যাল মিডিয়াতে অভিনয় করা হচ্ছে এই বিষয়ে, তারা নিজেরাও জাহান্নামের পথ বেছে নিচ্ছে, বাচ্চাদিকেও জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। যেসব মেয়েরা টিকটক করছে, মুসলিমদের মেয়ে, তাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই ইস্তেগফার করে না ফিরা পর্যন্ত। আমাকে কালকে প্রশ্ন দিয়েছিল, আমার গলসি থানায়, আমার এরিয়ায়, আমার এলাকায় একটা মুসলিমদের মেয়ে, ভাই বোন, তারা নোংরা ভাবে টিকটক করছে আমার এলাকায়। তার মা বাপ তার হারাম ইনকামে খাচ্ছে, 1 লাখ টাকা 1.5 লাখ টাকা ইনকাম করে ওই টিকটক থেকে, তার ইনকামে খাচ্ছে। আমি ওইটা তো দূরের কথা, আপনাদের মুর্শিদাবাদে একটা জলসা দেখলাম, একজন বক্তা আদায় করছে, একটা ছেলে নোংরা ভিডিও করে, মুসলিমদের ছেলে মেয়ে নোংরা ভিডিও, সে স্টেজে গেছে, মসজিদে 5,000 টাকা দিল। আর হুজুর, আসসালামু আলাইকুম, কত বাবা? না তুমি 10,000 করো, ওইটা অনেক ইনকাম। বলে হুজুর ঠিক আছে। হুজুর তখন বলছে, আহারে বান্দারে কোথায় বসে ছিল, ছিল না কি ছিল, 10,000 দিল, দিয়ে দোয়া করে ওকে জান্নাতে ভরে দিল। হ্যাঁ, হারাম টাকায় জান্নাত? এই মৌলবীরু জানা নাই যে টাকাটা দিচ্ছে, যে টিকটক করে, নোংরা ভিডিও করে, সে হারাম কাজ করছে, হারাম। আপনাদের কি মনে হয়, ইয়াসিন সাহেব যারা আমার ভিডিও দেখছেন, এই ইউটিউব গুলো চলছে, কি পায়, কি হয়, কি টাকা পায়, আমি স্বপ্নেও জানি না। এরা আছে, এরা আমার বক্তব্য ছাড়ে, এরাই জানে, আল্লাহই জানে, আমি কিচ্ছু জানি না, জানিও না, বুঝেও না। আমার কাজ হচ্ছে বক্তব্য দেওয়া। হ্যাঁ, একটা ভালো মেহনত করছে, ইসলামের প্রচারটা এরা পৌঁছে দিচ্ছে। কথাটা আমি যে আজকে কথাগুলো বললাম, হারামখোর শফিকুলের কাছেও যাবে, আমাদের শুভেন্দু বাবুর কাছেও যাবে। তবে আমি অনুরোধ করব, আপনি তাড়াতাড়ি বিয়ে করুন, মাথাটা কিছুটা ঠিক হবে। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, এখনো বিয়ে হয়নি, বিয়ে করলে মাথাটা কিছুটা ঠিক হবে। বউ না থাকলে অনেক ভুল বকে লোকে, বকে না? হ্যাঁ, আমি আপনাকে মানে আর কি প্রমাণ দিয়ে যাচ্ছি। কারোর বউ যদি ঝগড়া করে 3 দিন পালিয়ে যায় না, 5 দিন পরে আর রাতে ঘুম হবে না। প্রথম দিনে বলবে যা পড়া, তুই দরকার নাই, ও চলে গেল গুটি পাটি নিয়ে। 3 দিন পরে রাতের বেলায় খালি বউকে মিস কল মারবে, ফুটুক করে। মিস কল মারছো কেন? খেপি রাগ করছিস কেন? রাগের মাথায় বলে দিলাম কালকে চলে আয়, বুঝতে পারলি, ভালো লাগছে না। এরপর রাতের বেলায়, ও তুই ওরকম করছিস কেন? কালকে যাচ্ছি আমি তোর ঘরে, বল কি নিয়ে যাবো? এগরোল খাবি, ফুচকা খাবি? তখন হারাম কর ঠান্ডা। কেন? বিবি মারাত্মক জিনিস। ওটা কি জিনিস? তবে মৌলবীদের থেকে ভালো কেউ বুঝবে না। আমাদের লেগে লোকে বলছে এরা বাচ্চা পয়দা করা মেশিন, মৌলবীদের লেগে। তো আমরা অল্প বয়সে, উপযুক্ত বয়সে বিয়ে করি, আর আমরা মাদ্রাসায় পড়ি, তো আমাদের যৌবনটা জিনা করে নষ্ট হয় না, বরবাদ হয় না। আর দাও না বাবা, ঝামেলা করো না বাবা রে। নামাজের রফাদাইন করি, আমিন জোরে বলি, তাই আমাকে সবাই মেরেছে এবং মসজিদে নামাজ পড়তে যেতে বারণ করেছে, আমি কি করব? এই ঝামেলার কোনো শেষ আছে? বলুন,
দেখুন দুঃখের সঙ্গে বলছি, আমি আপনাকে কি বললাম বলুন তো, মক্কায় কেউ জোরে আমিন বলছে, কেউ আসতে বলছে, কোন রকমের কোনো দ্বন্দ্ব নাই, জেল নাই, জরিমানা নাই। আচ্ছা কেউ যদি মনে হয় জোরে আমিন বলছে, যেমন আপনাকে বলি কেরলে গেলে ইমাম শাফিকে মাননেওয়ালা বেশি আছে। আমি লখনৌ উত্তরপ্রদেশে বাজারে গিয়ে একটা মসজিদে নামাজ পড়লাম, সেই মসজিদে তো অসুবিধা নাই, রাফাদাইন হচ্ছে, মাগরিবের আজান হলো, মাগরিবের আজানের পরে সবাই সুন্নত পড়তে লাগে, এটা ইমাম শাফির নজদিকে আছে যে 2 রাকাত সুন্নত নামাজ পড়া। তো দেখুন আমি বলি দ্বন্দ্ব সৃষ্টি করবেন না। কোরআনে আছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। মসজিদ আল্লাহর ঘর না কারো বাপের ঘর? কথা বলে না, আল্লাহর ঘর, তাহলে কাকে মারধর করবেন কেন? তাকে আপনি হাদিস কোরআন দিয়ে বুঝান, যদি আপনার মনে হয় যে তাকে বুঝিয়ে দেবো সে বেরিয়ে যাবে। এরপর আমি আপনাকে বলি লাস্টে 3টে কথার উপরে সবাই আমল করবেন। কটা বললাম? কথা বলেন কটা? 3টে। নাম্বার 1, ও আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যে আছে সে যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না। ও আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি কোনোদিন হাত পাতে তার হাতকে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি তোমার কাছে হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না। আপনি যদি কোনো এতিম মিসকিনকে, কাছের মানুষকে 1 টাকা দান করতে পারেন, আপনি মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাও। আজকের সবাই সব থেকে বড় মুসাফিরকে আমি। 182 না 83 কিলোমিটার হলো আমার বাড়ি থেকে এখানে, আমি কাটুয়া হয়ে এলাম। আমার ভাই আজকের মজমায় আমি সব থেকে বড় মুসাফির। আমি বলবো কোরআনে পারা কটা আছে? 30টা পারা আছে। আমি 30 জন ভাইকে দেখতে চাই খালি 500 করে কোরআনের জন্য, এতিম মিসকিনদের জন্য কোরআনের জন্য 30 জন ভাই ফটফট করে 500 করে টাকা আমার হাতে দেন। যাদের পয়সা নেই ফোন পেতে আছে, ফোন পেতে দিয়ে যাবেন। 30টা ব্যক্তি, 30 জন। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন পয়সা নাই, কালকে দিবেন কোরআনের মহব্বতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, জাকিরা গচ্ছিত সম্পদ। হে আমার নবী বলে দাও, নবীজি বললেন হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের দিনে মানুষ পস্তাবে, আমি যদি আরো কিছু টাকা ইসলামের জন্য আল্লাহর রাস্তায় খরচ করতাম আমার জন্য মঙ্গল হতো। নাম্বার 1 কে আছেন 500 করে কোরআনের জন্য টাকা? তাড়াতাড়ি বলুন 500 করে। আমি 30 জন। কি নাম বাবু? পয়সা না থাকলে নামটা লিখিয়ে দেন, 1 মাস পরে দিবেন, 15 দিন পরে। আসুন ভাই, পেরিয়ে আসুন। মাশাআল্লাহ, আসুন, জাযাকাল্লাহ, আসুন তো ধরিয়ে দেন, আমার ধরিয়ে দেন। নাম্বার 1 হয়ে গেল, আল্লাহ দানকে কবুল করুক। ভাই কোরআনের জন্য আল্লাহ নবী ফোন পেতে যারা আছে ফোন পেতে দিয়ে দেন। আমার যুবক দিকে বলবো মাত্র 500 করে চেয়েছি, কেউ বাদ যাবেন না কোরআনের জন্য, কোরআনের মহব্বতে। মাশাআল্লাহ, এই দেখেন 2 নম্বর হয়েছে। আমি 15-30টা চেয়েছি। আমার মা বোনদের মধ্যে যদি কেউ থাকেন, মাশাআল্লাহ কটা আছে? 3টে। মাশাআল্লাহ, 3 আর 2 5টা হয়েছে। একটা ফোন পেতে দিচ্ছে 6টা। জাযাকাল্লাহ, আল্লাহু আকবার। 7টা হলো। আমার ভাই আমি 30টা চেয়েছি। আল্লাহর কোন বান্দা আছেন, আল্লাহর নবী খালি মক্কা নগরীতে এলান করেছেন ওমা ইউকরিদুল্লাহ কারতান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো? আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছেন, জান মালের কুরবানি করেছেন। আমার ভাই আমি 30টা চেয়েছি, মাত্র 8টা হলো, 8টা হয়েছে। আমার ভাই আমি 30টা চেয়েছি। আমার মা বোনেদের মধ্যে যদি কেউ থাকেন, আপনার কাছে পয়সা নেই, আপনি রমজান মাসে দিবেন, 20 দিন পরে দিবেন, 15 দিন পরে দিবেন, খালি নামটা লিখিয়ে দেন, আমি কোরআনের জন্য দেব। এই কোরআন আপনার জন্য সাক্ষী দেবে কিয়ামতের দিনে। আপনি যে কোরআনের জন্য দিয়েছেন, এতিম আর মিসকিন যে মাদ্রাসায় এতিমরা পড়ে, মিসকিনরা পড়ে, তারাও সাক্ষী দেবে। আমার বন্ধুগণ, আমার ভাই 8 জন হয়েছে। আমার ভাই 8 জন হয়েছে, দেন এখানে 9 জন হলো। ভাই 30টা চেয়েছি আমি, মাশাআল্লাহ। এই দেখেন 10টা হয়ে গেল, আর মাত্র 20টা লাগবে। আমার ভাই আমার মায়েদের কাছ থেকে এখনো একটাও আসেনি, মাশাআল্লাহ। দেখি আসুন, আল্লাহু আকবার। এই দেখেন একজন আল্লাহর বান্দা 5000, 5 দুগুণে কত? 10টা। 10 আর 10 কত? 20টা হয়ে গেল, আর মাত্র 10টা লাগবে।
আর 10টা লাগবে। কোন আল্লাহর বান্দা যদি থাকেন হাত তুলে বলুন তো 1 মাস পরে 5টা দিয়ে দিবে। 10টা 1 মাস পরে কে আছেন? মাশাআল্লাহ, এই দেখেন 21টা হয়ে গেল। 21টা আমার ভাই, নারায়ে তাকবীর। শাহিনুর ইসলাম ভাই 10,000 টাকা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, হায়াতে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। 20 আর 20 কত হলো? আমি চেহলাম কটা? 30টা, তাহলে 40টা হয়ে গেল। তাহলে আর 10টা লাগবে। বা আমি ঝামেলার লোক, হ্যাঁ ঝামেলা করেছেন, ঝামেলা। আর 10টা লাগবে ইনশাআল্লাহ। 40টা হয়েছে, আর 10 জন আল্লাহর বান্দা কে আছে? টাকা নেই, কালকে দিবেন, পরশু দিবেন, 1 মাস পরে দিবেন। এই শুনো, 300 টাকা পরে দিয়ে দিবে, ঠিক আছে? আরে ইনশাআল্লাহ বলো। এই দেখুন আছে মাল বেরুচ্ছেন, কি বুঝলেন? এই দেখো বেরিয়ে গেছে, মাশাআল্লাহ। কটা হলো? 42টা। 42টা, মাশাআল্লাহ। আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। আমার ভাই 42টা হয়েছে। মায়েদের কাছ থেকে আমি এখনো একটাও পাইনি। মায়েদের কাছ থেকে আপনি জানেন, মায়েদের ইসলামের সর্বপ্রথম টাকা খরচ হয়েছে একজন মায়ের, তিনি হচ্ছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী প্রথম বিবি। মায়েরা আপনারা দেন। এই দেখেন 42টা হয়েছে। আমি বলবো আর 8টা হলে ইনশাআল্লাহ 50টা হয়ে যাবে। আর 8টা কোন আল্লাহর বান্দা আছেন তাড়াতাড়ি বলুন। আর 8 জন, আর 8 জন আল্লাহর বান্দা। আমি আর চাইবো না, আর 8 জন হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 8 জন পরকালের জন্য। আপনার কাছে টাকা নেই, আপনি 1 মাস পরে দিবেন 4000 টাকা। কে আছেন বলুন? 8টার জন্য। রাজেশ ভাই 2000 টাকা, 4টা চলে এলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভাইয়ের জানে মানে ইজ্জতে বরকত দেখ, কারোবারে বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। তাহলে 42 আর 4 46, আর 4টা লাগবে ইনশাআল্লাহ। আর 2000 টাকা কে আছেন? একজন আল্লাহর বান্দা। আর মাত্র 2000 টাকা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? আর 2000 টাকা দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ 50টা। আর 2000 টাকা মাত্র। কে আছেন? একজন হাত তুলেন। যদি 1000 টাকা হয় হাত তুলেন, 500 হলেও হাত তুলেন, যে আমি একটা কোরআনের পয়সা দেবো। আমি 50টা 30টা চেয়েছিলাম, দেখুন 46টা হয়ে গেছে, আর মাত্র 4টা দিলে 50টা হবে। আমার ভাই কোন আল্লাহর বান্দা আছেন? আর মাত্র 4টা লাগবে। আচ্ছা এই দেখেন আমাদের মোল্লা সাহেবের স্ত্রী 500 টাকা দিবেন একটা। জাযাকাল্লাহ, আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, আল্লাহ ইজ্জতে বরকত দেখ। কত কত? আল্লাহু আকবার। ইয়াসিন সাহেব আমার নামে নাম 2000 টাকা দিবে, আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দেখ। আচ্ছা উনার নাতি হাফেজের পাগড়ি পেয়েছে। আল্লাহু আকবার। 50 আর 1 কত হলো? 51। আবার গোলমাল করে দিল। 1000 টাকা। সৌরভ 1000 টাকা, তাইলে দুটো হয়ে গেল 53টা। জুয়েল 1000 টাকা, 53 54 55 55 একে 56, তাইলে আর 4টা লাগবে বাপ ইনশাআল্লাহ। আর 4টা হলি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 4টা ইনশাআল্লাহ। দেখি কে আছে? আর 4টা তাড়াতাড়ি বলুন। দেখুন আমি অন্যান্য জেলায়, আমি পরশু 24 পরগনায় কি বলেছি জানেন? যে ভাই দান যদি দেখতে হয় মুর্শিদাবাদ জেলায় যেতে হবে। আল্লাহ আপনাদিকে দানের মাদ্দা দিয়েছে এবং আপনারা মাদ্রাসার পাশে থাকেন, এটা আলহামদুলিল্লাহ। কোন রেখা? বোম্বের এইখানে। আমি কেন বললাম আপনারা জানেন না? আমি পেছনে বসে বসে নামগুলো শুনছিলাম। আপনাদের এলাকায় অমুসলিম ভাই আছে না নাই ডমকলে? আচ্ছা কারোর নাম শুনেছেন? আব্দুর রহমান, কারো আব্দুল জব্বার, আব্দুল সত্তার? মাশাআল্লাহ, সিভিক ভলেন্টিয়ার। আল্লাহ তোমার ইজ্জতে বরকত দেখ, আল্লাহ উনার প্রমোশন করে দেখ। আচ্ছা উনার মায়ের জন্য দিয়েছে, আল্লাহ উনার মাকে জান্নাতি করুক, আল্লাহ উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ, কারোবারে। তাহলে 4টা হয়ে গেল। কটা হলো? 60। ওইদিকে 2 হয়েছে, 62। তাহলে আর 8টা। আমার ভাই আপনাদিকে অনুরোধ করে বলছি,
শুনে যান, নাম সন্তানের রাখবেন ভালো আলেমদের কাছে জিজ্ঞেস করে রাখবেন। আমাদের দেখুন এই রেখা নাম রেখেছে, যে মায়ের রেখা নাম তাকে অনুরোধ করবো অ্যাফিডেভিট করে নামটা পাল্টাও। নাম ফাতেমা রাখো, নাম আসমা রাখো, উম্মে কুলসুম রাখো, জাইনাব রাখো। যে নামের আসর পড়বে, রেখা মানে তো নাচনেওয়ালি বোম্বে, তার নাম কেন রাখবেন? ওই বর্ষাকালে জন্মাইছে, দাদি নাম রেখেছে বর্ষা। খেপি না পাগল কে বুঝাবে? বর্ষাকালে জন্মালে বর্ষা সুন্দর দেখতে হয়েছে, বলছে গোলাপি, গোলাপের মতো দেখতে, যা বুঝে করো। এইটা হচ্ছে এই আমাদের মুসলমানদের নাম। নাট, বল্টু, ঝন্টু, পন্টু, সন্টু সব আছে। ঠিক বললাম না ভুল বললাম? সব নাম আছে। কেন এই নাম থাকবে? আপনার নাম হবে উমর, আপনার নাম হবে আকবর, আপনার নাম হবে জব্বার, আপনার নাম হবে আব্দুর রহমান, আব্দুর নাম হবে আব্দুল সত্তার। এত সুন্দর এত ভালো নাম, তারপরও আপনাকে নাট বল্টু নাম রাখতে হচ্ছে। আল্লাহর কাছে কি জবাব দেবেন? যারা বিকৃত নাম রাখে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায় তাদের উপর। নামকে বিকৃত করবেন না। তাহলে ভাই 62টা হয়েছে। আমি বলবো আর 8 জন কে আছে? 8 জন আল্লাহর বান্দা কে আছে? আমি জানি 70টা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 8 জন যদি আল্লাহর বান্দা কেউ থাকেন, আমার বন্ধুগণ, আপনি 1 মাস পরে দিবেন 2000 করে। যদি আর 2 জন বলে দেন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 2 জন ভাই 2000 করে বলুন, 4টা করে কোরআন শরীফ 2 জন ভাই বলে দেন। মরণের পরে কত টাকা কত জায়গায় খরচ হচ্ছে। আল্লাহর নবী সাহাবীরা, নবীজি খালি এলান করেছেন ওমা ইউরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো। আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছে। আজকে আপনাকে জান দিতে হবে না, শুধু মালের কুরবানি করবেন, আপনি অতটাই নেকি পাবেন যতটা সাহাবীরা নেকি পেয়েছে। আপনি অতটাই নেকি আপনার নামায় আমলে দেওয়া হবে। আজকে ইসলামকে কোরআনকে বাঁচানোর জন্য এই মাদ্রাসা আপনাদের ইজ্জত আমাদের ইজ্জত। এই মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত কায়েম থাকে, বলুন আমিন। আমার ভাই আমি বলবো আর 2 জন আল্লাহর বান্দা 2000 করে 4000 বলে দেন কে আছে? 1 মাস পরে দিবেন, রমজান মাসে দিবেন, রমজানের পরে দিবেন। আপনি হাত বাড়ান এই কোরআনের পক্ষে, কোরআনের জন্য। আর 2 জন আল্লাহর বান্দা 2000 করে কে কে আছে? যদি 1000 করে 8 জন ভাই হয়, 1000 করে বলে দেন। 1000 করে কে আছেন তাড়াতাড়ি বলেন। 1000 করে টাকা কোন আল্লাহর বান্দা আছেন? 70টা করে দেন। আমি আর চাইবো না, আমি 70টা চাই। মুখলেস ভাই 2000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ উনার দানকে কবুল করুক, জানে মানে ইজ্জতে বরকত দেখ, কারোবারে বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। আমার ভাই দেখুন 62 আর 4 কটা কত হলো? 68 নাকি 66? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। শাকিব ভাই 2000 টাকা, 70টা হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ হায়াতে বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। আমার ভাই আমি শেষকালে একটা কথা বলবো, যে কিয়ামতের দিনে বাবুল ভাই একটা 500 টাকা, 71টা হয়ে গেল। আমার ভাই 9টা নয়, আপনাদিকে বলি 1000 টাকা, মাশাআল্লাহ 73টা হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করুক। আমার ভাই আপনাদেরকে অনুরোধ করে বলি, আমি কোরআন শোনালাম আপনাদেরকে আগে, যে তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, মাদ্রাসায় বোর্ডিং চলে। আমি জানি আমার, দেখুন এই এলাকা কিন্তু চালের এলাকা নয়, এই এলাকা চালের এলাকা, চালের এলাকা নয়। আমার এলাকা চালের এলাকা, আমরা অনেক চাল পাই। আমার মাদ্রাসায় চালের কোনোদিন অভাব হয় না। উপরন্ত চাল আমরা বিক্রি করি, চাল যাই বিক্রিতে, চাল জমা থাকে আমাদের সেক্রেটারি রাইস মিলে, সব বড় বড় রাইস মিল গুলো আমার বাড়ির কাছে। ওই জন্য চালের অভাব আলহামদুলিল্লাহ হয় না। তো আপনাদেরকে বলবো যে 10 জন এরকম ভাইকে আছেন, 25 কিলো করে একটা করে চালের ব্যাগ রমজানের পরে দিবেন, যখন মাদ্রাসা চালু হবে রমজানের 15 দিন পর, 1 মাস পর। 10 জন ভাই হাত তুলতে 1 ব্যাগ করে চাল দিবেন, 25 কিলো 1 ব্যাগ করে চাল। এই তালবিনদের লেগে নাম্বার 1 বিসমিল্লাহ কে আছে? চালের ব্যাগ কি নাম? রাজীব ভাই একটা চালের ব্যাগ, মাশাআল্লাহ। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ। সেন্টারিং এ যত পেরেক লাগবে, হ্যাঁ বাবু
আচ্ছা, মিসকিন মানে হচ্ছে নিঃস্ব, তার কিচ্ছু নাই। ফকির মানে কিছু আছে। ফকির মানে কি বললাম? ঘর আছে, বাড়ি আছে। এই গত বৎসরে বোম্বের হাজি আলীর রাস্তার দুদিকে দেখবেন ভিখারি বসতে। তো একজন ভিখারির উপরে সন্দেহ হয়েছে, কার? প্রশাসনের, ইনকাম ট্যাক্সের অফিসারদের। কেন? সে মাল সারাদিন ভিক্ষা করে, কিন্তু রাতের বেলায় ড্রেস করে 5 স্টার হোটেলে খেতে যায়। এরা বললে শালা ভিখারি রাতের বেলায় 5 স্টার হোটেলে খাই, মানে ব্যাপার আছে। তার বিল চেক করা হয়েছে। সে যখন খেতে যায় মোটামুটি 10,000, 12,000, 16,000 করে বিল হয়। 2-4টা বন্ধু বান্ধবকে নিয়ে যায়, কিন্তু সারাদিন মাল ভিখারি, ভিক্ষা করে। তার কাছে রেড হয়েছে তার বাড়িতে, সে যেখানটাই থাকে। রেড করতে গিয়ে ইনকাম ট্যাক্সের অফিসারদের চোখ চরক গাছ। 5 কোটি টাকা বেরিয়েছে তার বাড়িতে। কত বললাম? 5 কোটি ভিক্ষা করে জমা করেছে। তাহলে কত বড় ডেঞ্জার মাল, কথাটা বুঝতে পারেননি? 5 কোটি টাকা মানে আমাদের দেশে বড় লোক, তাই না? কোটিপতি লোক বলি আমরা। সে ভিক্ষা করে, ভিখারি। আর নিঃস্ব, যার কিচ্ছু নাই, ঘর বাড়িটাও নেই, ডোমকল বাজারে শুয়ে থাকে, তার কেউ নেই, তার ঠিক ঠিকানা নেই। ডোমকল বাজারে চায়ের দোকানের সামনে পড়ে থাকে, মসজিদের দরজায় শুয়ে থাকে, সে হচ্ছে মিসকিন। তাকে খানা খাওয়া। বাস স্ট্যান্ডে বহরমপুরে দেখলে কার তার বাপ মায়ের কোনো খোঁজ নেই, বাচ্চা ছেলে ভিক্ষা করে খায়। কাকা 5 টাকা দাও না, কাকা 10 টাকা দাও। আপনার উচিত হবে, যে ছেলেটা আপনার কাছে টাকা চাইবে, মাথায় হাত বুলিয়ে নিয়ে গিয়ে, চল বাবু কিছু খাবি, তাকে হোটেলে জান ভরে খাওয়া। এতটা জান ভরে খাওয়ান, সে যেন মন থেকে দোয়া দেয়, আহ খুব ভালো লাগলো। এইটাই হচ্ছে দোয়া। এটা মিসকিন। ফকিরকে আপনি দিবেন, অসুবিধা নেই। কোরআনে মিসকিন কাদিকে বুঝিয়েছে যার নিঃস্ব, যার কিচ্ছু নাই, সে মিসকিন। তারা বলবে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। এটা বড় ডেঞ্জার, প্যাথেটিক। তারা বলবে দাড়ি টুপি নামাজি মুসল্লি দিকে দেখে আমরা হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠায়। চায়ের দোকানে বসে অনেকজন নামাজির মজাক উড়ায়, উড়াই না? উড়াই না। চায়ের দোকানে বসে দাড়ি টুপির অনেকজন মজাক উড়ায়। কিয়ামতের দিনে আল্লাহর কসম তারা জাহান্নামে যাবে এই মজাক উড়ানোর কারণে। আল্লাহ তাদেরকে জাহান্নামে ভরবে। ওই জন্য নামাজ পড়তে পারেন না, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ আমি নামাজি নয়, আল্লাহ আমাকে নামাজি করো। ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে আমাদের দেশের লোক কাজা করে। সেদিনে দেখলাম আমার গ্রামে একটা মাইয়াত হয়েছে, তো জোহরের নামাজের পরে জানাজা। আমি আমার আব্বাজিকে রেগে যেতে দেখলাম, এই শেষ বয়সে এত রাগ, কি বুঝলেন, ধরে ধরে মসজিদ থেকে বার করেছে। নামাজ পড়ে বেরিয়ে দেখছি 3 কাতার মাল দাঁড়িয়ে আছে। মানে নামাজিরা পেছনের কাতারে, বেনামাজি মাল কটা সামনে। বাস্তব বলছি, এটা প্রত্যেক গ্রামে জানা যায় এই অবস্থা। ঠিক বললাম না ভুল বললাম? জোহরের পরে জানাজা হবে, 3 কাতার হারামখোর দাঁড়িয়ে আছে, যারা নামাজ পড়ে না, মসজিদের পাশে জানাজা। আর যারা নামাজি, তারা 5 ওয়াক্তের নামাজি গিয়ে পেছনের কাতারে দাঁড়াচ্ছে। আমার আব্বাজি খুব চেঁচালে যে ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করছো। কেউ যদি এই আলেম দিকে জিজ্ঞেস করে, ইনারা উত্তর দিবে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে জানাজার নামাজ কাজা করে দেয়, না যায়, কোন রকমের গুনাহ নাই, বাড়িতে রয়ে গেল, আমি জানাজায় যেতে পারবো না, গেলেন না, আপনার অলসতা লাগছে, কোনো গুনাহ হবে না। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে উজু করে মসজিদের পাশে দাঁড়িয়ে থেকে নামাজ কাজা করে, এই ব্যক্তি কিয়ামতের দিনে আল্লাহর কাছে কঠিন পাকড়াও। আপনার এই হুঁশটাই নেই। আপনারা বলুন, মদ স্পর্শ করা হারাম না হারাম না? আমি দমকল থানায় আপনাকে দেখাবো, মুসলমান মদ খাচ্ছে, হারাম করে মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? এই দমকল থানায় দেখাবো, আপনি অবাক হবেন। আমি তথ্য দিয়ে যাচ্ছি, পরীক্ষা করবেন কালকে গিয়ে। আমি যদি মিথ্যা বলে থাকি, আমার নম্বর গুগলে পাবেন, ফেসবুকে পাবেন, ইউটিউবে পাবেন। আমার নম্বর সার্চিং করে ফোন করে আপনার যতগুলো ইচ্ছা আমাকে গালি ছুটবে, আমি অর্ডার দিয়ে যাচ্ছি।
আমার নামে বদদুয়া করবেন যদি প্রমাণ না দিতে পারি। আপনি সকালে উঠে যাবেন, আপনি যখনই ডোমকল থেকে বহরমপুরের রোড ধরবেন, বহরমপুর থেকে ওমরপুরের দিকে ঘুরে যাবেন, যেমনি আপনি বহরমপুর পার করে একটা মোড়ের নাম হচ্ছে পলসন্ডা মোড় আছে না, আমি ঢুকে জলসা করেছি, হাই রোডের ওপরে ওই পলসন্ডা মোড় পার করে বাঁ দিকে একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা। আমি আজকে রাতের বেলাতেই চলে যাব কিষানগঞ্জ, ওটার ওপর দিয়ে জলসা করতে। কালকে আমার জলসা আছে, মাদ্রাসা ছুটি পড়ে গেছে, আমি ওইদিকে চলে যাবো, নাহলে মাদ্রাসা যেতাম তারপরে যেতাম। তো ওই পাপ্পু ধাবায় ঢুকে আমি চা কফি খেয়ে তারপরে বের হব। আমি ঢুকে ওইদিকে পেরিয়ে গেলাম, তার ধাবাতে 3টে লাগানো আছে বোর্ড, পাঞ্জাবিদের ছেলে, মুখে দাড়ি, মাথায় পান, 3টে বোর্ড লাগিয়ে রেখেছে। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, নো স্মোকিং, ধূমপান নিষিদ্ধ। খাটগুলোতে লাগানো আছে, যে খাটগুলো বিছানো আছে। কেন? তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি এটা 70% মুসলিম এরিয়া, আর মুসলমানদের জন্য মদ হারাম। অথচ আপনি দেখিয়ে দেবো তার থেকে 15 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল, আশেপাশে হারামখোর মদু খায়, মদু বিক্রি করছে। বিশ্বাস করো, সেদিনে আমি দিনাজপুর থেকে আসছি, খানা খাই না, তরকারিতে ঝাল দিয়েছিল, খানা খেতে পারলাম না, কিছু বলি না, এদিকে খাবো না ভাই, এই বলে পালিয়ে এলাম জলসা শেষ করে। তো আমি বললাম ড্রাইভারকে দাঁড় করাবো একটা হোটেলে, রুটি আর চা খেয়ে নি, একটা রুটি তরকা দিয়ে খাবো। দাঁড়িয়েছি, মুসলিমদের হোটেল ভেবে ঢুকলাম, ঢুকে দেখছি মুসলিমদের ছেলে বসে আছে। কি খাবে? হারাম কর শালা, মদ খেয়েই আছে, গাড়ি ছাড়। হ্যাঁ, বাস্তব কথা বলছি, আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন, গাড়ি ছেড়ে পালিয়ে গেল। খাই নাই খাবেন না, আমরা তুমি যা খেয়েছো ওইটাতেই আমার পেট ভরে গেছে, তুমি ব্যবসা করো আর আমি খাবো না। কত বড় দুঃখ লাগে, বেদনা লাগে। এরপর ভেবেলেন এই লোকগুলোর জন্য কিন্তু জান্নাত খুব সহজ। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, জান্নাত সহজ। আপনাদের মুর্শিদাবাদেই আছে কটা গুটকা করার জিলাপি হুজুর, দুয়া করে জান্নাতে ভরে দিব। 4 বোতল মদ খেয়ে মরে গেছে বহরমপুরে, বলে অসুবিধা কিছু নাই, তো হুজুর মিলাদ পড়াবে, জান্নাত রেডি। আমার দেশে তো ওই সিস্টেমই চলছে, মিলাদ পড়িয়ে দিবে, জান্নাতে ঢুকে বার করিবে, কোনো অসুবিধা নাই। হাই রে মুসলমান, পাপের সাগরে ডুবে আছে আর বলছে মিলাদ পড়িয়ে জান্নাতে যাব। তোর হুজুর মার খাবে, তুইও খাবি, তুই রেডি হয়ে থাক। ইমানদারির সঙ্গে বলুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসেছে? কিয়ামত পর্যন্ত আসবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় শুয়ে আছেন, যে কোনো সময় মারা যাবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা একবার খালি কলমাটা পড়ুন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচা যান বললে, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলে বেড়াবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ তাআলা আয়াত পাঠিয়ে দিলেন রাসূলের কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়াতের দপ্তর আমার আল্লাহর হাতে, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চাচা দুনিয়া ছাড়লেন, রাসূলের চোখে পানি, দাড়ি মুবারক ভিজে গেল রাসূলের। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে তোমার কাছে ক্ষমা চাই। নবীজি ক্ষমা চাইতে লাগলেন, কার জন্য? নিজের চাচার জন্য। আল্লাহ তাআলা নসিহত করলেন, উপদেশ পাঠালেন দুজনের জন্য, এক নবী এবং মুমিনের জন্য। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, তার জন্য দোয়া করতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। আমাদের দেশের ছেলেরা, যুবকরা দোয়া করে কার জন্য জানেন? এই কালকে আমাকে প্রশ্ন দিয়েছিল বীরভূমে, যে আমাদের ভারতবর্ষে একজন আর্টিস্ট আছে, কি বুঝলেন, তার নাম হচ্ছে সালমান খান, মুশরিক, মুসলিম নয়। আপনারা মুসলিম ভাবছেন, যারা মুসলিম ভাবছেন আজ থেকে মন থেকে মুছে দেন, মুসলিম নয়। সে বলেছে নাকি
যে गाय को मैं माता कहता हूं इसीलिए गाय का गोश्त नहीं खाता, से गरुर गोश्त खाई ना, तो हम उनको कहेंगे भाई गाय का गोश्त खाने से मुसलमान हो जाता है, ये तुमको किसने बताया? কথাটা বুঝতে পারেন? গরুর গোশত খেলে মুসলমান হয় এরকম যদি একটা হাদিস আর একটা শর্ত যদি এই মৌলবীরা দেখাতে পারে, আমি জীবনে আর সমাজের মুখে বক্তব্য দেব না। গরুর গোশত খাওয়া হালাল, আপনার রুচি হলে আপনি খাবেন, আপনার শরীর নিলে আপনি খাবেন, অসুবিধা নাই, হালাল প্রাণী আল্লাহ করেছে। तो वो बोलचे इसीलिए मैं माता मानता हूं इसीलिए नहीं खाता, तो मैं पूछूंगा सलमान जी मेरे दोस्त, ऋषि कपूर कहता था कि मैं रोजाना गाय का गोश्त खाता, तो फिर वो मुसलमान हो गया? कदर बोले ऋषि कपूर नाम सुने ना, कपूर वंशेर छेले रणबीर कपूरेर बाप ऋषि कपूर से बोलेছিল মিডিয়ার সামনে मैं रोजाना गाय का गोश्त खाता, তাকে অনেকজন গালি দিয়েছে অমুসলিম ভাইরা, সে তারা বুঝে নিবে, কিন্তু সে কি মুমিন হয়েছে না তাকে মুমিন বলা যাবে? ये बोलছে गाय को हम माता कहते हैं, तो कोई बात नहीं, अरे माता जिसको कहते हो तो मैं सलमान जी से कहूंगा उसका मूद भी पियो, गबर भी खा लो, तो तुम्हारा नाम भी गबरखोर और मूदखोर हो जाएगा। अपनी मुसलमान भाबছেন তাকে মুশরিক। শাহরুখ খানকে কেউ যদি মুসলিম ভাবে তার ঈমান ধ্বংস হয়ে যাবে, বেঈমান এবং কাফের মুশরিক। শাহরুখ খান মুসলমান নয়, এইটাই হচ্ছে মুসলমানদের কবি। আপনি মুসলমানই চিনতে পারেন মুসলমান সে যা আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস রাখে। কোরআনে আছে লাইসাল বিররু আন তুআল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহ, সূরা বাকারায়। পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়, প্রকৃত ঈমান হচ্ছে নাম্বার 1 আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের প্রতি। শুনে নেন, আপনি যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আপনি যদি বলেন আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর যতগুলো আইন আছে আপনার উপরে লাগু হবে না হবে না? আমি যদি বলি আমি ভারতবর্ষের মানুষ, তা আমি কানুন কোথাকার মানবো? আরবের? ভারতের আইন কানুন মানতে হবে আমাকে, ঠিক কিনা কথা বলে? মুসলিম রাষ্ট্র যেগুলো আছে, যেমন ফটো তোলা ইসলামে হারাম না হারাম নয়? হারাম, কিন্তু দেখিয়ে দেবো আপনাকে আধার কার্ডে ফটো আছে না নাই? আছে। এটা হচ্ছে দেশের সংবিধান। আমাদের যারা মুফতি একরাম আছেন, মুফাসসিরিন আছেন, মুহাদ্দিসিন আছেন, তারা বলেছেন, ফতোয়া দিয়েছেন, দেশের জন্য তোমার পরিচয়ের জন্য তোমার এইখানে ফটো লাগানো কোন রকমের ঝামেলা এবং হারাম নয়। ওই পরিস্থিতিতে আপনাকে বলে দিই আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য মুসলমান হওয়ার জন্য গরুর মাংসটা শর্ত নয়, মুসলিম হওয়ার জন্য আল্লাহ যে শর্ত রেখেছেন সেটা মাথায় রাখবেন। আল্লাহর উপরে বিশ্বাস, রাসূলের উপরে বিশ্বাস, কোরআনের উপরে বিশ্বাস। নবীজি আল্লাহ নিষেধ করলেন তুমি তোমার চাচার জন্য ক্ষমা চাইতে পাবে না, নবীজির হাত নেমে গেল। ইমানদারির সঙ্গে বলুন, আল্লাহ যদি নিজের পয়গম্বরকে নিষেধ করেন তোমার নিজের আপন চাচার জন্য দোয়া করতে পাবে না, তাহলে আমার মতো ফুটো মৌলবি তোমাকে কি করে জান্নাতে নিয়ে যাবে? কথাটা বুঝতে পারেননি? আমার মতো ফুটো মৌলবি তোমাকে কি করে জান্নাতে নিয়ে যাবে? তোমার সারা জীবন মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেল, সারা জিন্দেগি গাঁজার ভাটিতে জীবন কাটিয়ে মারা গেল, আর তুমি বলছো মৌলবিকে ডেকে মিলাদ পড়িয়ে জান্নাতে দেবো? তোর হুজুর মার খাবে, তুইও খাবি। বেঈমান কাফেররা তো এটাতেই কামিয়াবি হয়েছে। যাদের আখলাক চরিত্রকে পরিবর্তন করে দাও, তা না হলে মুসলমানের কাছে সুদ কি করে হালাল হয়ে যেতে পারে, মুসলমানের কাছে মদ কি করে হালাল হতে পারে, মুসলমানের কাছে গাঁজা কি করে হালাল হতে পারে, মুসলমানের কাছে আফিম কি করে হালাল হতে পারে। আমি যদি মিথ্যা বলে থাকি, চলুন, এই জাতির কাছে শিক্ষা না থাকার কারণে, দ্বীনি শিক্ষা না থাকার কারণে, কোরআনের শিক্ষা না থাকার কারণে বহরমপুর জেলে গাঁজা পাচারে মুসলিম যুবক, মদ পাচারে মুসলিম যুবক, আফিম পাচারে মুসলিম যুবক, মাটারে মুসলিম যুবক। আজ থেকে আমি 10 বছর থেকে 12 বছর আগেকার ঘটনা বলছি। এই মুর্শিদাবাদের ডোমকল থানায় কোন গ্রামে আমার মনে নেই, একটা মুরগির ডিমকে কেন্দ্র করে 11 জনকে হেসুয়া করে চুটিয়েছি এই দমকল থানায়। তার কারণ দোষী তারা নয়, দোষী হচ্ছে তাদের পরিবার।
তিনি শিক্ষা দিতে পারেনি। আমার বন্ধুগণ, বেঈমান কাফেররা এই মেহনতি করেছে, এদের কাছে যেন দ্বীনি তালিম না থাকে। তারা ঠান্ডা মাথায় আপনার আমার সন্তানকে জিনায় লিপ্ত করেছে, ব্যভিচারে লিপ্ত করেছে। এই মাদ্রাসা যদি না থাকতো আজকে, এই মাদ্রাসা মসজিদের তামির যদি ভারতে না হতো, এই মুসলমানদের অস্তিত্ব মিটে যেত। জেনে রেখে দিবেন, এই মাদ্রাসা যেদিনে মিটে যাবে ভারত থেকে, মুসলমানের ঈমান গুলো ধ্বংস হয়ে যাবে। গোটা পৃথিবীর মুসলমান তারা নামাজি হয়ে যাবে, কিন্তু আলেম হাফেজ কারি মুফতি যদি সমাজে না থাকে, দ্বীনের হেফাজত করার ক্ষমতা কারোর হবে না। তার একটা উদাহরণ দিই। আমি তখন তালবে ইলম, তো আমার উস্তাদ, আমার তখন 20 পারা হিফজ হয়েছে, গুজরাটে পড়ি। তো আমার একজন উস্তাদ ইউপিতে বাড়ি, তিনি বললেন, ভাই চলো তুম 15 পারা सुनाना, मैं 15 পারা सुनाऊंगा एक मस्जिद में। हमने चलिए मुंबई, একদম রেল লাইনের গায়ে, স্টেশনের গায়ে মসজিদ। তো তারাবি হচ্ছে, আমি প্রত্যেকদিন 4 বার 5 বার করে পড়ি এক একটা পারা, শুনতে হবে, শোনাতে হবে। তো আমার যিনি কারি সাহেব আছে, তিনি নামাজ পড়াচ্ছেন, পেছনে সব মূর্খরা আছে, তারাবি পড়ছে। তো তিনি সেই দিনে মনে হয় 5 পারা পড়ছিলেন। তো তা মোটামুটি একটা পৃষ্ঠা গায়েব করে দিল। আমি লুকমা দিলাম 2 বার 3 বার, মানে ট্রেনটা পেরিয়ে গেল আর 3 পৃষ্ঠা গায়েব। আমি লুকমা দিলাম, লুকমা ধরলো না। সালাম ফেরার পরে আমাকে বলছে, ইতনে জুতে মারেঙ্গে তুমকো সিধে কর দেंगे, হারামখোর, কোরআন नहीं देखते हो। আমি তো শাগরিদ, ছাত্র। আমি মনে মনে করলাম, আল্লাহ আমার ভুল হলো। তারপরে মনে মনে পড়ছি, না তো আমার ভুল হয় না। নামাজ হয়ে গেল, কামরার ভেতরে আর পর খেতে বসেছি খানা। আমি বললাম, হযরত मुझे लग रहा है कि आप गलत कर रहे थे। बोले, अबे ये लोग बुर्बक है, एक ट्रेन जाएगा 3 पृष्ठा गायब कर दी, इसको पता भी नहीं चलेगा। কথাটা বুঝতে পারেন না আম লোক? তাইলে এরপর বুঝতে পারছেন পেছনে একটা হাফেজের কত প্রয়োজন। আমাদের দেশে হাফেজ সাহেবরা যদি লুকমা খায়, তারা বললে কিরকম হাফেজ নিয়ে এলিবে, খালি ভুল হচ্ছে যে, বলে না বলে না। আর এই আলেমদিকে জিজ্ঞেস করুন, দিল্লি, বোম্বাই, গুজরাট, উত্তরপ্রদেশ, ওখানে যে হাফেজের পেছনে হাফেজ নাই, তার পেছনে কেউ তারাবি করবে। হাফেজের পেছনে 2টো হাফেজ রাখবে পয়সা দিয়ে। আমাদের দেশে হাফেজ তো পয়সা দিয়ে রাখা দরকার, হাফেজ সাহেবকে 2টো টাকা দিবে, তাতেই গায়ে ঝামেলা। মুয়াজ্জিন রাখছে না। ওই আমি একটা জলসায় বলেছি, আমাদের বর্ধমানে এক হারামখোর, খাগড়াগড়া আমি যেখানে থাকলাম সেখান থেকে ফোন করেছি। বলছে, আপনি এরকম চাচা আজান দিচ্ছে, এরকম ভেসা ঝামেলা। হারামখোর, আমি ভেসাইনি, তোরা হারাম খেয়ে খেয়ে তোদের জীবন শেষ হয়ে গেছে। মানে ইমাম রাখলে, আপনি যদি মাদ্রাসার মুহতামিমকে বলেন, ভাই একটা ভালো মুয়াজ্জিন দেন, উনি বললেন, ভাই কিন্তু 8000 টাকা লাগবে। আমার গ্রামের যে মুয়াজ্জিন আছে, 2টো মুয়াজ্জিন কত করে বেতন জানেন? 2টো মুয়াজ্জিনের 10,000 করে 20,000। কত করে বললাম? 20,000। একটা আমাদের ছাত্র আর একটা অন্য মাদ্রাসার ছাত্র, দুজনেই মাদ্রাসায় পড়েছে মোল্লা। মুয়াজ্জিন রাখা হয়েছে 10,000 করে, আর খালারটা আলাদা। 10,000 মসজিদ থেকে বেতন পায়। আর রেখেছে যে, চাচা তুমি তো কোনো কাজ করতে পারো না, 5 ওয়াক্তের নামাজ পড়ো, তো মসজিদে কোন রকম আজানটা দিবে, আর তুমি 3 বেলা খাবে, সকালে নাস্তা, দুপুরে ভাত, আর রাতে ভাত খাবা। বললে, তাহলে চাচাও দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, এমনি তো কাজ করতে পারছিলাম না, তা ভালো পেয়েছি। চাচা যা আজান দিচ্ছে, গোটা এলাকার ফেরেশতারা পালিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, যা বুঝে করে। আকবার কোথায় গেল? কোথায় সব হজব করে দিয়েছে। ফজরের সময় আজান দিচ্ছে, আসসালাতু খায়রান মিনান নাওম। যার নাম খয়রন, সে মনে মনে করছে, হ্যালো আমাকে কে ডাকলে, সে উঠে পড়েছে। এই তো হচ্ছে বিনা পয়সায় চাচার আজান। শুনেলেন এখানে দুঃখটা কোথায় প্রকাশ করছি? সাইয়্যিদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া ছাড়লেন, 3 দিন পরে বেদনায় দুঃখে তিনি শাম দেশে চলে গেলেন। কোন দেশে বললাম? শাম দেশে। রিওয়ায়াত বলছে 3 বছর পরে নবীজি স্বপ্নে বললেন, হে বেলাল, তোমার কি আমার কথা একবারও মনে পড়ে না?
তিনি রাতের অন্ধকারে ঘোড়া ছুটিয়েছেন, তাহাজ্জুদের ওয়াক্তে পৌঁছে গেছেন। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বেলাল হাবসি, 3 বছর তোমার আজান শুনি, আজকে তোমার আজান শুনতে চাই। হযরতে বেলাল হাবসি চোখের পানি ফেলিয়ে বললে, আল্লাহর কসম, যেদিন নবীজি ইন্তেকাল করেছে আমি আজান দিতে গিয়ে 11 বার বেহুশ হয়েছি। আজকে আমাকে আজান দিবার অনুরোধ করো না, আমি বরদাস্ত করতে পারবো না। হযরতে হোসেন বললেন, তুমি যদি আজান না দাও আমার মন ভেঙে যাবে, আমি নারাজ হলে নবীজি নারাজ হবে আর আল্লাহ নারাজ হয়ে যাবে। সাইয়েদনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহু আকবার বলে আজান শুরু করেছেন, রওয়ায়েতে আছে মদিনার গলিতে কান্নার রোরহাট পড়ে গেছে। রওশনদান থেকে মেয়েরা বেরিয়ে গেছে, রওশনদান মানে পর্দা থেকে বেরিয়ে এসেছে, সবাই মনে মনে করছে আর কাঁদছে। আজকে মনে হচ্ছে যেন নবীজি দুনিয়াতে আছে। যখনই তিনি বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরতে বেলাল হাবসির হুঁশ ফিরল। হযরতে হোসেন বললেন, হে বেলাল, তুমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়লে আর তুমি বেহুশ হয়ে গেলে। বললে, আল্লাহর কসম, আমি যখন আজান দিতাম আর যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আমি নবীজিকে মিম্বারে দেখতে পেতাম। আজকে আমি নবীজির রওজা দেখতে পেরেছি, আমি তাই বরদাস্ত করতে পারলাম না। আর মধুর যে আওয়াজ, অথচ আপনার চাচার আজান শুনে একটা অমুসলিম ভাই ক্রিটিসাইজ করছে ইসলামকে। যাদের আজান জানেন আপনারা, যারা কারি আছে ভালো তাদেরকে জিজ্ঞেস করুন। আমি ভারতবর্ষের নাম্বার 1 মাদ্রাসায় কিরাত পড়েছি, লখনৌ আলিয়া ইরফানিয়া, লখনৌ ভারতবর্ষের নাম্বার 1 মাদ্রাসা। আমার উস্তাদ হচ্ছে কারি ইমরান ফুরকানি, ফুরকানিয়ায় পড়েছে। ফুরকানিয়া মাদ্রাসা শেষ, বন্ধ হয়ে গেছে। আমার ভাই সেই মাদ্রাসায় ১৫০০ ছাত্র কিরাত পড়ে প্রতি বছর। সেই মাদ্রাসার শুরুতে প্রত্যেকটা ক্লাসে ইন্টারভিউ হয় 7 দিন। যে ছেলেটার আজান সবথেকে সুন্দর হয় সেই চান্স পায়। আমার জাওয়ানায় মুর্শিদাবাদ ইসলামপুর ধুলিয়ান ইসলামপুর মার্কাজের কাছে একটা ছেলে, সে ফার্স্ট হয়েছিল। আমার মতনই মোটা, এত মধুর আজান, সে ফার্স্ট হলো। পুরো বছর মুয়াজ্জিনের দায়িত্বটা, পুরো বছর যতদিন ছিল সে আজান দিয়েছে। সেই আজান শোনার জন্য অন্যান্য জায়গা থেকে মানুষ আসতো ইরফানিয়ায় খালি আজানটা শুনবে বলে। আর আপনার আজান শুনে গাঁ থেকে ফেরেশতা পালাচ্ছে কেন? আপনি তো বিনা পয়সায় রেখেছেন, ফ্রিতে, টাকা খরচ করবেন না। আমার বন্ধুগণ বলে যায়, এই ব্রেনটা ছাড়া পৃথিবীর সবকিছুই কিনা। মাথায় রাখবেন, পৃথিবীতে এই ব্রেন, বিবেক, বুদ্ধি ছাড়া আল্লাহ যেটা দিয়েছে এটা ছাড়া সবকিছুটাই কিনা। অথচ আপনি পয়সা খরচ করবেন। আমাদের দেশে ইমামদের বেতন বাড়ছে না কেন? আপনি তো মৌলবি চিনতে পারেননি, গাইমুখো হেলে চিনেছে, গাইমুখো হেলে। সেদিনে দেখলাম দিল্লিতে কোনো একজন 5 তাল্লা টুপিওয়ালা, সে প্রকাশ্যে মিডিয়ার সামনে এসে বলছে, मैं बीजेपी को वोट डाला, मुसलमान ने बीजेपी को वोट डाला, तो मैं कहां बोल रहा हूं तुमने क्यों डाला, तुम डालो। আরামবাগের শফিকুল বলে একটা টিভি আছে, তার নাম হচ্ছে আরামবাগ টিভি, ইউটিউবার। এই হারামখোর দেখছি তার ইন্টারভিউ নিয়েছে কেন? আমাকে বুঝাবার জন্য যে দেখো মুসলিমরা বিজেপিকে ভোট দিয়েছে, তুমি যে বিজেপির দালাল এটা পশ্চিম বাংলার মানুষ জেনে গেছে। এই শফিকুল তো আপনাদেরকে একটা কথা বলে যায়, যারা মনে করছেন এই নাজিয়া ইলাই খান বলে একটা হারামখোর মেয়ে আছে কলকাতা, ও হচ্ছে বিজেপির এজেন্ট এবং দালাল এবং দেহ ব্যবসায়ী মেয়ে, মদ পর্যন্ত খায়। আচ্ছা বলুন তো, ওই মেয়েটাকে মুসলমান বলা যাবে? আস্তে লয়, জোরে বলুন, এইখানে যেন শব্দটা আছে, আরো জোরে বলুন। তাকে মুসলমান বলা যাবে না, তার কারণ একটাই, সে বলেছে মুঝে হাদিস মালুম হ্যায়, মুঝে কোরআন মালুম হ্যায়। সূরা ফাতিহাটা উপরে শুনিয়েছে, কলমাটা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও পড়েছে। তো আমাকে বলেছে ये मौलवी हमारे सामने कुरान नहीं पढ़ सकते। अरे जाहिल मुरक्कब, मैं जिस मदरसा में किरात पढ़ा हूं, मेरे किरात मेरा चैनल में जाके सुन लेना। अल्हम्दुलिल्लाह पूरे हिंदुस्तान के मौलवियों को मालूम है
मेरे जो उस्ताद मोहतरम है कारी इस्माइल बिस्मिल्लाह, আমি যে মাদ্রাসায় হিফজ করেছি, যে মাদ্রাসায় আমার প্রথম জীবনের পড়াশোনা, সেই মাদ্রাসা হচ্ছে মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেতা, গুজরাট, সুরাটের পাশে। আপনাদের এলাকায় একজন কারি সাহেব আছে, কারি রুহুল আমিন, খুব ভালো কিরাত পড়ে, আমার থেকে অনেক জুনিয়র। সেই মাদ্রাসা যেদিন থেকে শুরু হয়েছে সেই দিনকার তালবিল ইমাম, এরা অনেক পড়ে গিয়েছে পড়তে, এই ক বছর আগে পড়ে এসেছে। ভালো কারি রুহুল আমিন, আমাদের বন্ধু মানুষ, ওই মাদ্রাসারই ছাত্র। বড় কষ্টটা এটা লাগে, আপনারা অনেকে জানেন না, মনে করেন যে মিডিয়াতে এসে একজন হাদিস পড়ে দিচ্ছে তার মানে এটা ভালো স্কলার ইসলামী। আপনাদের জানা আছে আল্লাহর নবী যারা লাশ চুরি করতে গিয়েছিল তারা জুব্বা পরে তসবিহ নিয়ে মসজিদে নববীর কোণে ইতিকাফ নিয়েছিল। মৌলবীদিকে জিজ্ঞেস করুন, রিওয়ায়াত আছে। তারা দিনের বেলায় কোরআন পড়তো আর তাহাজ্জুদ পড়তো, কিন্তু তারা ছিল চোর। নাজিয়া ইলাই খান ওই রকমই একটা চোর। হাদিস কোরআন জানলে কি হবে? ঈমান থাকতে হবে। হাদিস কোরআন তো অনেকজন জানে আমার ভাই। আচ্ছা বলুন, শাহরুখ খানের একটা বক্তব্য শুনলাম, তিনি বলেছেন মাই দা হোলি কোরআন পড়তাম। আরে কোরআন শরীফ আপনাদেরকে বলে দিই, শাহরুখ খান একা নয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন, বঙ্কিমচন্দ্র কোরআন পড়েছেন, শরৎচন্দ্র কোরআন পড়েছেন, স্বামী বিবেকানন্দ কোরআন পড়েছেন, পৃথিবীর বড় বড় মনীষীরা কোরআন পড়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও কোরআন পড়েছেন। তাইলে সব থেকে বড় ওলি তারা? এইটাই বুঝাতে পারছি না মুসলমানকে। শুধু কোরআন আর হাদিস জানলে হবে না, আল্লাহর উপরে বিশ্বাস এনে কোরআন পড়তে হবে। একটা লোক মূর্খ, স্কুলে জীবনে যায়নি, কিন্তু সে যখন মসজিদে বসে কোরআনের তেলাওয়াত করে, সে এই বিশ্বাসে করে যে আমি প্রত্যেকটা হুরুফে 10টা করে নেকি পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই লোকটার পিসাবের যোগ্য হবে না, এই মূর্খ লোকটার পিসাবের যোগ্য হবে না নাজিয়া ইলাই। আমার মুসলিম ভাই সকলকে অনুরোধ করছি, সবাই কোরআনের পক্ষে থাকবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেররা শুনেলেন এই মাদ্রাসার কতটা প্রয়োজন। মক্তবের কথা আমি কালকের জলসায় বলেছি, প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মসজিদের সঙ্গে একটা করে মক্তব চালু করতে হবে। এইখানে মাদ্রাসা আছে মানে এই গ্রামের লোকের উপরে আল্লাহর রহমত। মাথায় রাখবেন। কেন? সকাল বেলায় আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান, যাদের 10টায় স্কুল তাদেরকে ফজরের পরে মাদ্রাসায় পাঠান, যাদের 10টার পরে আপনার সকালে স্কুল তাদেরকে দুপুরের পরে মাদ্রাসায় পাঠান, জোহরের পরে। ওই তালবিল আমার মাদ্রাসার সিস্টেম হচ্ছে, গ্রামের ছাত্ররা মাদ্রাসায় খাক আর না খাক সকালে আসবে, যাদের 10টা 11টা স্কুল তারা সকাল বেলায় 9টা 9:30 ছুটি পেয়ে যাবে, যাদের সকালে স্কুল তারা দুপুর বেলায় আসবে, জোহরের পরে আসর পর্যন্ত পড়ে বাড়িতে যাবে। কেন? বেঈমান কাফেরদের কোলে লালিত পালিত হচ্ছে, তাদের ঈমান ধ্বংস হবে। এই তসলিমা নাসরিন কোনো অমুসলিম ঘরের মেয়ে নয়, হিন্দু ঘরের মেয়ে নয়, মুসলিম ঘরের মেয়ে এই তসলিমা নাসরিন। কিন্তু অবাক হবেন কি করে বেঈমান হলো। তার মা বাবা তাকে আদর্শ দেয়নি, তার মা বাবা তাকে দিন দেয়নি। আমার ভাই এই নাজিয়া ইলাই খান এ নিজেকে মুসলমান বলছে, এর ই তো জাহান্নামে যাবেই যাবে, এর মা বাবাও জাহান্নামে যাবে। তার কারণ হচ্ছে এই জাহান্নামী এই কুফরি করে, এই কি করে হলো, আর মা বাবাকে দ্বীনি শিক্ষা দেয়নি, কোরআনের শিক্ষা। সবাই নিয়ত করুন আমাদের বাচ্চাদিকে কোরআনের শিক্ষা দেব। যখন জোরে বলুন ইনশাআল্লাহ। বাচ্চা ছেলেকে মাদ্রাসায় পাঠান, মেয়েকে আপনার পাঠান মক্তবে, সে যেন দ্বীনি শিক্ষা অর্জন করে। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাদের ছেলেকে, আমার ছেলেকে কিভাবে পাপ করাচ্ছে। আপনার 14ই ফেব্রুয়ারি চলে গেল, ঠিক কি না? কথা বলে 14ই ফেব্রুয়ারি তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। আমাদের যুবক যুবতী মা বোন যারা শুনছেন, আমার ভাই যারা শুনছেন, তারা কান খুলে শুনে যান। জিনাটা শুধু শারীরিক সম্পর্কটা নয়, হাতের জিনা, চোখের জিনা, নফসের জিনা, পায়ের জিনা, কানের জিনা, মুখের জিনা। ওই জন্য ইসলামে মেলা হারাম। জলসা তো করেছেন আলহামদুলিল্লাহ, এখন কি হয়েছে বলুন তো? একটা জলসা করলে মেলা না বসালে জলসায় লোক হবে না মুর্শিদাবাদ, তাই না? মাদ্রাসাওয়ালারাও ফেরে পড়ে গেছে, কমিটিও ফেরে পড়ে গেছে।
গ্রামে আমি সেদিনে পারদিহারে জলসা করতে গেছিলাম। কোথায়? পারদিহার। আমি কামরায় খাচ্ছি আর বাইরে মারামারি লিখেছে দোকান বসানো। কমিটির লোক বলছে বসাতে দেবো না, ওরা লাঠি নিয়ে পুলিশ পর্যন্ত চলে এলো। কেন? দোকান বসা। আপনি ভেবে দেখুন, আপনি যে দোকানটা বসাচ্ছেন সেইখানে বাইরের কোনো মেয়ে নয়, আপনার আমার ঘরের মেয়েরা গিয়ে সেখানে জিনায় লিপ্ত হচ্ছে। কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমনী। আর বেঈমান কাফেরদের এটা বড় চাল। এদিকে বাজার মুখী করো, কোরআন মুখী আর মাদ্রাসা মুখী আর মসজিদ মুখী করো না। এদিকে বাজার মুখী করে দাও, এদিকে পার্ক মুখী করে দাও। সব থেকে বর্তমানে বড় বড় জিনা করার আড্ডাখানা হচ্ছে পার্ক গুলো, যেগুলো পার্ক তৈরি হয়েছে। স্কুল কলেজের ছেলেরা জানেন, মুর্শিদাবাদ জেলায় সব থেকে ডেঞ্জার পার্কটা চালু হয়েছে সব থেকে বেশি মুর্শিদাবাদে, তার নাম হচ্ছে সমকাল। মুসলিমদের যুবকরা, শিক্ষিত যুবকরা ফেঁসেছে এই মুর্শিদাবাদের বেশি। তারা জানেই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে, তোমরা রুখতে পারবে না। পৃথিবীর সব থেকে দামি মুফতি, স্কলার, পৃথিবীর শুধু ভারত, বাংলাদেশ, পাকিস্তানের নয়, তিনি গোটা পৃথিবীর সব থেকে বড় মুফতি। তিনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তান। যিনি যে মানুষের সন্তান নয়, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, যিনি তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন। উনি 2 মাস আগে বক্তব্য দিতে গিয়ে पाकिस्तान आखिरी जमाने में पूरे आलम में पूरे दुनिया में हराम औलादों से भर जाए, ना कोई मदरसा वाला, ना कोई मौलवी, ना कोई मुकर्रिर और ना कोई तबलीग वाला, कोई नहीं रोक सकता, क्योंकि यह क़यामत का अलामत है और क़यामत तो होनी है, इसीलिए रोक नहीं सकते। तो তিনি উদাহরণ দিলেন, যেমন আজকে আমি জলসা করতে এসেছি, ইনারা আমাকে চিনেন, অনেকে চিনেন না। আমাকে যদি ইনি পরিচয় জিজ্ঞেস করেন আপনি কে, আমি আমার বাপের নাম নেব না মায়ের, বাপে। আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনি কে, ইনি ইনার আব্বার নাম বলবেন না মায়ের, বাপে। যদি বাবা মারা যায় তাও আমরা কি বলি, আমি মৃত অমুকের ছেলে, ঠিক কি না, আমি মৃত অমুকের ছেলে, মায়ের নাম কেউ লাই না। কেন? আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন ওটা বাপের দ্বারা। আপনাদের এলাকায় ছাগল আছে না নাই? আছে। ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগল, ছাগলে গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না, গায়ের বাচ্চা। আল্লাহ তাআলা জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। শুনে রেখে দেন, বেঈমান কাফেরদের যতগুলো দেশ আছে, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, স্পেন, ব্রাজিল, অস্ট্রেলিয়া, যতগুলো দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে, এর প্রত্যেকে কোনো বাচ্চা যদি জীবিত থাকতে চায়, বাঁচতে চায়, মায়ের পরিচয়েও বাঁচতে পারবে, তার মারা রিলেশনে থাকবে, বিয়ের প্রয়োজন পড়বে না, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একসঙ্গে থাকবে, বাচ্চা হয়ে গেল, বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেল, সে তার মায়ের পরিচয় থাকবে। আল্লাহর কসম, ইসলামে কিয়ামত পর্যন্ত এগুলো হারাম বাচ্চা, এগুলো অবৈধ সন্তান, পৃথিবীর কোন বাপের বেটা মৌলবি মুফতি এই হারাম সন্তানগুলোকে হালাল করার দিতে পারবে না। আর এগুলো আমাদের কাছে যদি বলেন কি করে আসবে, আমরা তো মুসলিম, বিয়ে শাদীর উপরে, আরে আপনি তো অনেক পুরনো চাচা, এখনকার ছেলেদের বিয়ের প্রয়োজন হয় না, বলছে আমার গার্লফ্রেন্ড আছে। হারাম করে ইসলামে গার্লফ্রেন্ড কোথায় পেলিবে? আর আপনাদের কি মনে হচ্ছে এইটার লেগেও এক শ্রেণীর হুজুররা দায়ী, শুধু সমাজ দায়ী নয়। ওই বাংলাদেশে একটা মাল বেরিয়েছে, তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ, কি বুঝলেন, একে অনেক ছেলে ফলো করে, সাবধানে থাকবে। এগুলো হচ্ছে জিনাখোর হুজুর, জিনাখোর মৌলবি। বলছে রাস্তায় যদি কোনো মেয়েটা দেখে তোমার পছন্দ হয় তাকে প্রপোজ করে দাও। আমি একটা জলসায় তাকে উত্তর দিয়ে পাঠিয়েছি যে রাস্তায় যদি তোমার মা বাজার করতে বেরোয় আর আমার যদি খুব ভালো লাগে তো আমার সাথে বিয়ে দিবি। আশ্চর্যের কথা, কত বড় দুঃখের বিষয়, এটা ইসলাম স্বীকৃতি দেয় না। তোমার যদি কোনো অবিবাহিত মহিলাকে তোমার পছন্দ হয়, তুমি তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে পারো। ইসলামী তরিকায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রথম প্রস্তাব যার কাছ থেকে এসেছিল তিনি হচ্ছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বললেন, হে উসমান গনি,
তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। হযরতে আলীকে ডেকে নবীজি বললেন, তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেওয়া হবে, তুমি যাও আর দেল মোহর নিয়ে এসো, মোহরানা নিয়ে এসো। হযরতে আলীর কাছে পয়সা ছিল না, তিনি নিজের যুদ্ধের জামাটা বেচে টাকা এনেছে। আর আমাদের দেশে বলছে, মৌলী সাহেব জিজ্ঞেস করছে, ক টাকা দেল মোহর গো? ওই ৮০,০০০ টাকা করুন, দিয়ে ২০০ টাকা লগত, ৭৯,৮০০ টাকা ধার। ঠিক বললাম না ভুল বললাম? পেলি কোথায় ও নিজেও জানেন। ৫,০০০ টাকা দেন, কিন্তু লগত দেন। কত দেন? ৫,০০০। আপনি কোটিপতি লোক, আপনি ১০,০০০ টাকা দেন যদি ক্যাশ থাকে, ১০,০০০ টাকাই করুন। কিন্তু আমাদের দেশে ১ লাখ টাকা হওয়ার আবার কারণ আছে, মৌলবীরাও জানে না। কেন বলুন তো? আমরাও জানি না কেন। আমি খোঁজ নিয়ে দেখেছি, এই মুর্শিদাবাদে ১ লাখ টাকা দেলমোহর হওয়ার কারণ হচ্ছে, সে তো পণ লিচ্ছে ৫ লাখ টাকা। কথাটা বুঝতে পারেননি? ৫ লাখ পণ, একটা অ্যাপাচি গাড়ি। আরে মুর্শিদাবাদ নদিয়ার জন্য আর মালদার জন্য অ্যাপাচি গাড়ির নাম রাখা হয়েছে জামাই গাড়ি। লোকে বলছে, কত বড় দুঃখের বিষয়। আপনি কেউ যদি বেটার বিয়েতে পড়লে, সে বেটার বিয়ে দেয় নাই, পাঁঠা বিক্রি করেছে। এটা আমি বলে দিলাম, কোন বাপের বেটা থাকলে স্টেজে এসো। পাঁঠা বিক্রি করেছে, পাঁঠা জন্ম দিয়েছে, বেটা জন্ম দিতে পারে না। যদি বেটা জন্ম দিতেন, জেনে রেখে দিবেন, আপনার বাড়িতে যে বউ হয়ে আসছে, সে নিজের রুজি মেপে আসছে। আপনার পেটে যে সন্তান আসছে, আল্লাহর কসম, সে নিজের রুজি মেপে দুনিয়াতে আসছে। ওই জন্য কোরআনে আছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের পেটের আওলাদকে কতল করো না। আজকে কত হাজার হাজার মুসলমান আলেমদের সঙ্গে পরামর্শ না নিয়ে নিজের পেটের সন্তানকে কতল করছে। আমি দারুল উলুম দেওবন্দে উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাওলি কিছুদিন আগে সারগাছিতে এসেছিলেন বুখারী খতম। আমার সঙ্গে ফোনে কথা হয়, আমি জিজ্ঞেস করলাম একবার, हजरत मेरा एक सवाल था। बोले बोलिए बेटा। আমি বললাম, हजरत जो लोग अपने कोख के बच्चे को कत्ल करते हैं पेट में, इसके बारे में, इसके माफी के लिए कौन सा रास्ता है? तो हजरत ने क्या फरमाया? बोले, भाई उनको कहो कि अल्लाह से माफी मांगे, अल्लाह का मर्जी है, इसके रास्ता तो हमें मालूम नहीं। क्योंकि एक आदमी अगर बेगर कोई वजह के किसी को मर्डर किया, শুনে নেন কোরআনে আছে, কেউ যদি কোনো মানুষকে অন্যায় ভাবে হত্যা করে, সে গোটা মানব জাতিকে হত্যা করলো, এটা কোরআন। কেউ যদি কোনো মানবের প্রাণ বাঁচালো, সে যে ধর্মেরই হোক, সে গোটা মানব সমাজকে বাঁচালো। ওই জন্য নবীজি বলেছেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে খ্রিস্টান হোক, দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই ছিল নবীজির আদর্শ, এটাই ছিল নবীজির দ্বীন। যার কারণে যেদিন নবীজি মক্কা বিজয় করেছেন, এটা আমার দেশের যারা হিন্দু মুসলিম ভাই যারা আমার জলসা শুনেন, আমি কালকে দেখলাম তন্ময় ভট্টাচার্য মনে হয় না, কমিউনিস্ট করে, সে কিছুদিন আগে, কয়েক সপ্তাহ আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুর্তি করেছিল, যে নবীজি এক হাতে তলোয়ার আর এক হাতে তিনি কোরআনের বাণী নিয়ে প্রচার করেছেন। তিনি যোদ্ধা ছিলেন, কোন ইসলাম প্রচারক ছিল না। জোরে বলুন নাউজুবিল্লাহ। অথচ এই হারামের আওলাদ তন্ময় ভট্টাচার্যের জানাই নেই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যে তলোয়ার ছিল, সহি রিওয়ায়াত শুনেলেন, পুরো জীবন আদর্শে নবীজি 63 বছর জীবনীতে মানুষ তো দূরের কথা, নবীজির তলোয়ারের দ্বারা একটা প্রাণী পর্যন্ত ক্ষতবিক্ষত হয়নি। যেদিনে নবীজি মক্কা বিজয় করেছে, তন্ময় ভট্টাচার্য শোনো, তুমি সিপিএম এর লিডার ছিলে, তোমরা কত মানুষকে মার্ডার করেছে, এই হিসাব পশ্চিম বাংলার মানুষের কাছে আছে। তোমাদের মুখে পিশাব করেছে ওই জন্য। তুমি আজকে কোরআনের বিরুদ্ধে বলছো, নবীজির বিরুদ্ধে। আল্লাহ নবী যেদিনে মক্কা বিজয় করেছেন, 5টা কথা এলান করলেন। কখন? সাহাবীরা যখন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে,